बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दताम मिन लिसानी यफ्क़हू कौली। প্রচার করো যদি একটি মাত্র আয়াত তুমি জানো। ইউনিভার্সিটি লেভেলের সাবজেক্ট সিলেকশনের আজকের পর্বে আমরা ওয়েদার বা আবহাওয়া বিদ্যা সম্পর্কে জানব। আবহাওয়া বলতে আমাদের চারপাশে আমরা যা দেখতে পাই তার মধ্যে বড় যেই বিষয়গুলো আল্লাহ তাআলার সৃষ্টি এবং সেই কারণে আমাদের চারপাশে যে প্রভাব হয় তাকেই আমরা আবহাওয়া বিদ্যা বলতে বুঝি। যেমন আমাদের চারপাশে আছে মাটি, পানি, আকাশ, বাতাস, বিদ্যুৎ, সূর্যের আলোর প্রভাব, চাঁদের আলোর প্রভাব, মেঘ, পাহাড়, এরকম বড় বড় যে বিষয়গুলো আছে, বাতাসের যে প্রবাহ, এই ধরনের সমস্ত যে বড় বড় প্রভাবগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে যে পড়াশোনা হয়ে থাকে তাকে আমরা ওয়েদার বা আবহাওয়া বিদ্যা নামে জেনে থাকি। ইউনিভার্সিটি লেভেলের এই ওয়েদার সাবজেক্টের মধ্যে যেই মেজর বিষয়গুলো পড়ানো হয় তার মধ্যে আছে টেম্পারেচার, অর্থাৎ পরিবেশের তাপমাত্রা ধীরে ধীরে কীভাবে বাড়ে এবং ধীরে ধীরে কীভাবে কমে, স্বাভাবিক তাপমাত্রা কতটুকু, এই সংক্রান্ত বিষয়ে টেম্পারেচারে পড়ানো হয়। আছে অ্যাটমসফিয়ারিক প্রেশার, অর্থাৎ বাতাসের চাপ। আমাদের চারপাশে বাতাসের যে চাপ থাকে সেই চাপের উপরে নির্ভর করে আকাশে মেঘের পরিমাণ নির্ধারিত হয়। অর্থাৎ বাতাসের প্রেশার কম বেশি হলে আকাশে মেঘের পরিমাণ কম বা বেশি হতে পারে। আর এই বিষয়ে আমরা অ্যাটমসফিয়ারিক প্রেশার বিষয়ে জানতে পারি। আরও আছে উইন্ড বা বাতাস। আমাদের দেশের অবস্থান একটি নাতিশীতোষ্ণ অঞ্চলে, অর্থাৎ বিষুব রেখার কাছাকাছি অঞ্চলে। এই ধরনের এলাকার আবহাওয়া, বাতাসের যে গতি, বাতাসের যে দিক, সেগুলো মেরু অঞ্চলের বাতাসের গতি বা দিকের সাথে মিলে না। এক এক জায়গার বাতাসের গতি এক এক রকম। শুধু তাই নয়, সকালে বাতাস যেই দিকে প্রবাহিত হয়, দুপুরে এবং বিকালে, সন্ধ্যায় সেই বাতাসের দিক ঘুরে যায়। এই সংক্রান্ত বিষয়েও পড়ানো হয়ে থাকে উইন্ড বা বাতাস চ্যাপ্টারে। আরও আছে হিউমিডিটি, অর্থাৎ বাতাসে জলকণা বা পানির কণার উপস্থিতি। এটার উপর ভিত্তি করে আমাদের গরম লাগে, ঠান্ডা লাগে। অনেক সময় দেখা যায় প্রচুর আকাশে মেঘ কিন্তু তারপরেও গরম লাগছে, অনেক বৃষ্টি হয়েছে তারপরেও গরম লাগছে। এই হিউমিডিটির কারণে এই বিষয়গুলো হয়ে থাকে। ময়েশ্চার কম বা বেশি হওয়ার কারণে এই বিষয়টি হয়ে থাকে। আরও আছে ক্লাউড ফরমেশন। আকাশে মেঘ কিভাবে জমে, সেগুলো কিভাবে একত্রিত হয়, তার মধ্য দিয়ে ঠান্ডা বাতাস বয়ে যায় এবং তারপরে বৃষ্টি আকারে সেই পানিগুলো নেমে আসে। এই সম্পূর্ণ প্রক্রিয়া পড়ানো হয় ক্লাউড ফরমেশনে। আরও আছে প্রেসিপিটেশন, অর্থাৎ আমরা রিজিক আকাশ থেকে পাই। আল্লাহ তাআলা আমাদের আকাশ থেকে রিজিক দেন। এই পানি বিভিন্ন উপায়ে আকাশ থেকে নিচে আসে। কখনো বৃষ্টি অঢেলভাবে অনেক জোরে বৃষ্টি হয়, কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হয়, কখনো বিষয়গুলো কুয়াশার আকারে নেমে আসে, কখনো সেই কুয়াশা জমে ছোট ছোট গাছের পাতার উপর পানির বিন্দু জমে, আবার কখনো সেটি তুষার আকারে নেমে আসে, অর্থাৎ ছোট ছোট বরফ। আর কখনো শিলাবৃষ্টিও হিসেবেও নেমে আসতে আমরা দেখি। আর কখনো সব পানি বরফ হয়ে যায়। অর্থাৎ পানির যে বিভিন্ন রূপ আকাশ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠান, সেগুলো বিভিন্ন রূপে আসে।
এই বিষয়গুলো আলোচনা করা হয়ে থাকে এই প্রিসিপিটেশন যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট। আরও পড়ানো হয় ওয়েদার মডিফিকেশন, অর্থাৎ গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বাড়া এবং কমার সাথে আমাদের চারপাশের যে আবহাওয়ার পরিবর্তন হয় সেটার প্রভাব যে গাছপালার উপরেও পড়ে এবং প্রাণীর উপরেও পড়ে, সেই বিষয়গুলো এখান থেকে জানা যায়। গরম অঞ্চলের প্রাণী সাধারণত শীত অঞ্চলের বসবাস করে না, আবার একই রকমভাবে গরম অঞ্চলে যে সমস্ত গাছপালা জন্মায় সেগুলো সাধারণত শীত প্রধান দেশে জন্মায় না। এয়ার প্রেসারে পৃথিবী থেকে যত উপরের দিকে যাওয়া যায় তত অক্সিজেনের পরিমাণ কমতে থাকে। এরকম প্লেনে করে যখন অনেক উপর দিয়ে যাওয়া হয় তখন অক্সিজেনের পরিমাণ অত্যন্ত কমে আসতে পারে, আর সেই জন্য একটি নির্দিষ্ট উচ্চতার উপর দিয়ে গেলে বিমানে আলাদা করে অক্সিজেনের ব্যবস্থা থাকে। আর এই যে এয়ার প্রেশার, অর্থাৎ পৃথিবীর উপরে বায়ুমণ্ডলের যে 7টি স্তর, এই 7টি স্তর সম্পর্কে আলোচনা করা হয় এয়ার প্রেশারে। হিউমিডিটি অর্থাৎ পানির উপস্থিতি বাতাসের মধ্যে, এছাড়াও আছে উইন্ড অর্থাৎ বাতাসের গতি এবং দিক প্রবাহ। ক্লাইমাটোলজিতে এক এক এলাকার যেই বৈচিত্র্য, যেই ঋতু বৈচিত্র্য, যেই আবহাওয়ার বৈচিত্র্য, সেই বিষয়গুলো পড়ানো হয়। মেটেরোলজি অর্থাৎ আবহাওয়া বিদ্যাতে সার্বিক যে আবহাওয়া, অর্থাৎ পৃথিবীর ভেতরে আমাদের চারপাশে মাটি, পানি, বাতাস, মেঘ, বিদ্যুৎ, পাহাড়, এমনকি সাগরের নিচে যে অন্ধকার, সেই জায়গাগুলোর পরিবেশও কেমন, সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হবে। এই মোটামুটি বিষয়গুলো আবহাওয়া বিদ্যায় আলোচনা করা হয়ে থাকে। আমাদের ভৌগোলিক যে অবস্থান পৃথিবীতে, আলহামদুলিল্লাহ, তা অত্যন্ত সুন্দর। এখানে আমাদের বেঁচে থাকার জন্য খুব বেশি চিন্তা করতে হয় না, কারণ এখানে অনেক গরমও না, অনেক ঠান্ডাও না। তবে পৃথিবীতে এমন অনেক শীত প্রধান দেশ আছে এবং এমন অনেক গরম এলাকা আছে যেই এলাকাতে আবহাওয়া বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা টেলিভিশন বা রেডিওতে যে আবহাওয়া বার্তা শুনে সেই অনুযায়ী পরবর্তী দিনের ব্যবস্থা করে রাখে। যে সমস্ত জায়গাতে প্রচণ্ড শীত, তারা আগের দিন জ্বালানির ব্যবস্থা করে রাখে। আমরা এসির মাধ্যমে বাতাস ঠান্ডা করি, তবে ওই সমস্ত দেশে এই এসি ব্যবহার করে পরিবেশ গরম করা হয়। আর হঠাৎ করে আল্লাহ না করুক যদি বিদ্যুৎ চলে যায় বা জ্বালানি ফুরিয়ে যায়, তাহলে ওই শীতের মধ্যেই তারা মারা যাবে। অর্থাৎ আবহাওয়া যে আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত, সে বিষয়টি আমরা বুঝতে পারলাম। আমাদের এখানে আমরা স্বাভাবিকভাবে যে জীবনযাপন করি, অনেক শীত প্রধান এবং গরম প্রধান দেশ আছে যেখানে আবহাওয়া বার্তায় একটু ভুল হলে এবং তাদের পূর্ব প্রস্তুতি না থাকলে রাতের ঠান্ডা বা দিনের প্রচণ্ড গরমই তাদের মৃত্যুর জন্য যথেষ্ট হয়ে যাবে। ক্যাপিটালিজম এবং ইসলামিক অর্থনীতির একটি প্রধান পার্থক্য হচ্ছে, ক্যাপিটালিজমে কোনো ব্যক্তি তার অর্থ দিয়ে যা ইচ্ছা তাই করতে পারে এবং সেভাবে শেখানো হয়। তবে ইসলামিক অর্থনীতিতে একটি মানুষের অনেক কিছু থাকতে পারে, তবে সে তার যা ইচ্ছা তাই, যেমন ইচ্ছা তেমনভাবে খরচ করতে পারবে না। যেন অন্যের ক্ষতি না হয় সে বিষয়ে তাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আবহাওয়া বিদ্যার মধ্যে এমন অনেক কিছু আছে যা কোরআন এবং হাদিসে পাওয়া যায়। এর মধ্যে কয়েকটি বিষয় প্রথমেই তুলে ধরতে চাই। যেমন
হাদিসে পাওয়া যায় যে কেউ যদি বহমান নদী থেকেও অজু করে সে যেন প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার না করে, অর্থাৎ নষ্ট করা যাবে। আরও পাওয়া যায় হাদিসে যে প্রয়োজন ছাড়া গাছের একটি পাতাও ছেঁড়া যাবে না, অর্থাৎ যা ইচ্ছা তাই করা যাবে না। গাছের যতটুকু ব্যবহার করা দরকার ততটুকু আমরা নেব, তবে অপ্রয়োজনে গাছ কেটে ফেলা, জ্বালিয়ে ফেলা, গাছের পাতা ছিঁড়া, এই সমস্ত কাজ করা যাবে না। আর মৌমাছির মধ্যেও আমরা আবহাওয়া বিদ্যা কিভাবে আমাদের চলতে হবে সে বিষয়ে উদাহরণ পাই। যেমন মৌমাছি যেই ফুলগুলোর উপরে বসে সেগুলো শুধুমাত্র ভালো ফুলের উপর বসে। মাছি ভালো খারাপ দুই জায়গাতেই বসে, তবে মৌমাছি কেবলমাত্র ভালো ফুলগুলো থেকে খাবার গ্রহণ করে। আর ঠিক একই রকমভাবে আমরা যখন পরিবেশ থেকে কোনো বিষয় আমাদের জন্য পছন্দ করব তখন শুধুমাত্র ভালো বিষয়গুলো আমরা পছন্দ করব এবং সেই অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করব। আরও পাওয়া যায় হাদিসে এবং কোরআনে যে কোনো ব্যক্তি যখন রাস্তার উপর দিয়ে হেঁটে যায় সে যেন নম্র এবং ধীর স্থিরভাবে হেঁটে যায়, অর্থাৎ তাড়াহুড়ো না করে। তাড়াহুড়োর কারণে অনেক ক্ষতি হয়ে থাকে। এই বিষয় দুটো আমরা বুঝতে পারি। তাড়াহুড়ো করে যে কাজগুলো করা হয় সেগুলোর মধ্যে বেশিরভাগই ভুল থাকে এবং ভুল থেকে ভুল আরও বেড়ে পরিবেশের অনেক ক্ষতি হতে পারে। আমরা পরিবেশে গাছপালা যেমন পাই তেমনি পাই বিভিন্ন রকম প্রাণী। প্রাণীদের প্রতিও মানুষের আচরণগত হক আছে, অর্থাৎ কোনো প্রাণীর উপর অত্যাচার করা যাবে না এবং একটি প্রাণী অন্য প্রাণীর সাথে যখন কোনো ঝগড়া করে তার জন্য যেই ভারসাম্যহীনতা তৈরি হয় সেই বিচারও আল্লাহ তাআলা বিচারের দিন ঠিক করে দেবেন। অর্থাৎ প্রত্যেকটি প্রাণী আল্লাহ তাআলার কাছে বিচার দিতে পারবে। আমরা আরও জানি যে একটি পতিতা একটি তৃষ্ণার্ত কুকুরকে বুদ্ধি করে পানি খাওয়ানোর ভালো কাজের কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছিলেন। আবার অন্য একজন নারী সে একটি বিড়ালকে ঘরে বেঁধে রেখে বাইরে বেড়াতে চলে গিয়েছিল এবং ভুলে গিয়েছিল যে তার ঘরে একটি বিড়াল বাঁধা এবং বিড়ালটি মারা গিয়েছিল। এই কারণে একটি নারীকে জাহান্নামে যেতে হবে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি যে প্রাণীদের প্রতিও ভালো আচরণ করতে হবে। কোনো প্রাণীর উপরে সাধ্যের অতিরিক্ত কোনো বোঝা চাপিয়ে দেয়া যাবে না, কারণ উদ্ভিদ এবং প্রাণী এদের সঙ্গেও পরিবেশ এবং আবহাওয়ার সম্পর্ক আছে। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি তখন দেখতে পাই অনেক সময় অনেক গাছের মধ্যে অনেক বিজ্ঞাপন পেরেক ঠুকে লাগানো হয়, অথচ হাদিস আছে যে কোনো কারণ ছাড়া গাছের পাতাও ছেঁড়া যাবে। গাছের ছায়ায় বসে যখন কোনো ব্যক্তি দোয়া করে তখন এমন উদাহরণও আছে যে গাছ তার জন্য দোয়া করে এবং আল্লাহ তাআলাও সেই দোয়া কবুল করেন। গাছেরও অনুভূতি আছে এবং যেই এলাকায় গাছ হয় সেই এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকে। আমাদের জীবন যেন এমন হয় যে আমরা পৃথিবীতে আসলাম, একটি গাছের ছায়াতে কিছুক্ষণ বসলাম, আল্লাহ তাআলার জিকির করলাম, তারপর মুসাফিরের মতো পৃথিবী থেকে মৃত্যুর মাধ্যমে চলে গেলাম। অর্থাৎ এই পৃথিবীতে এসে প্রয়োজনের অতিরিক্ত কোনো রকম কোনো ক্ষতি যেন আমরা
না করি, অথচ বর্তমানে পানি দূষণ, মাটি দূষণ, বায়ু দূষণ, এই সবগুলো বিষয়ই আমাদের চারপাশে বাস্তব। প্রয়োজনের অতিরিক্ত ইট ভাটা, প্রয়োজনের অতিরিক্ত গাড়ি ব্যবহার, প্রয়োজনের অতিরিক্ত এসি, ফ্রিজ, এগুলো ব্যবহার, এই সব কিছু, কোল্ড স্টোরেজ, এগুলো সব কিছু মিলিয়ে আমাদের চারপাশ হয়ে উঠেছে উত্তপ্ত, বিষাক্ত এবং অস্বাস্থ্যকর। আর এভাবেই আমরা যদি আমাদের চারপাশের যেই বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করে চলি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে আরও নিয়ামত বাড়িয়ে দেবে। আমাদের শুধুমাত্র আবহাওয়ার দিকে দেখলে হবে না, বরং প্রাণী এবং উদ্ভিদ উভয় দিকেই খেয়াল রাখতে হবে এবং এদের প্রতিও ন্যায্য বিচার করতে হবে, যেন পরিবেশের ভারসাম্যহীনতা তৈরি না হয়। প্রকৃতির প্রত্যেকটি জিনিস একটি অন্যটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কোনো একটি বিষয়ে ক্ষতি হলে সেটার প্রভাব অন্যটির উপরেও পড়ে। আমাদের শরীরের অঙ্গে কোনো একটি জায়গায় অসুখ হলে যেমন সমগ্র শরীর অকেজো হয়ে যায়, ঠিক একই রকমভাবে পরিবেশের মধ্যেও কোনো একটি জায়গাতে যদি ক্ষতি হয় তার প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়ে। আর এখন গ্লোবালাইজেশনের যুগে আমরা যদি আমাদের পাশের কোনো একটি পুকুরে ঢিল ছুড়ি, তার প্রভাবে দূর কোনো উন্নত বড় বিশ্বের উন্নত কোনো দেশে বড় কোনো প্রাকৃতিক আযাব নেমে আসতে পারে। সাইক্লোন, বন্যা, ঘূর্ণিঝড়, আগুনের ঘূর্ণিবায়ু, এরকম অনেক কিছু বয়ে চলতে পারে যদি কোনো দুর্বল গরিব দেশের ওপর অত্যাচার করা হয়। তার প্রভাবে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যাদের কারণে, যে উন্নত দেশের কারণে এই বিষয়গুলো হচ্ছে, তাদের উপরে আযাব দিয়ে দিতে পারে। আমরা এতক্ষণ শুধু জানলাম জীব এবং উদ্ভিদের কথা, তবে কোরআনে আমরা আরও জানতে পারি যে এই যাবতীয় যে জিনিসগুলো হচ্ছে, এই জিনিসগুলো মানুষের কারণেই হচ্ছে। অর্থাৎ মানুষের বিভিন্ন রকম যে মানবরচিত পলিসি, স্বল্প বুদ্ধির যে পলিসি, সেগুলোর কারণেই প্রকৃতি এবং পরিবেশে ভারসাম্যহীনতা নষ্ট হচ্ছে। শুধুমাত্র উদ্ভিদ এবং প্রাণী না, বরং জড়বস্তুও মানুষের জন্য দোয়া করে। হাদিসে পাওয়া যায়, কোনো ব্যক্তি যখন কোনো রাস্তার উপর দিয়ে জিকির করতে করতে যায়, তখন সেই রাস্তা তার জন্য সাক্ষী হয়ে থাকে। তার আশেপাশের উদ্ভিদ এবং জড়বস্তুগুলো তাদের জন্য দোয়া করে এবং তার জন্য, তার উপকার করতে চায়, আল্লাহর কাছে তার জন্য দোয়া করে। এখানে আমরা সাধারণত জীব এবং উদ্ভিদের যে প্রাণ আছে তা জানতে পারি, তবে জড়বস্তুরও দোয়া করার পদ্ধতি আছে যা আমাদের জ্ঞানের বাইরে। আর এভাবে আমরা বুঝতে পারলাম যে প্রকৃতির ভারসাম্যের জন্য মানুষের সঙ্গে যেমন ভালো ব্যবহার করতে হবে, ঠিক একই রকমভাবে প্রাণীর সাথে ভালো ব্যবহার করতে হবে, উদ্ভিদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এমনকি জড়বস্তুর ক্ষেত্রেও যে সমস্ত অসীম উপাদান দেয়া আছে, যেমন পানি, যেমন মাটি, যেমন বাতাস, এই জড়বস্তুগুলোর ক্ষেত্রেও ভারসাম্যহীন ব্যবস্থা রেখে দিতে হবে, যেন এরা বিষাক্ত না হয়। আর এগুলোর ভারসাম্যহীন ব্যবহারও প্রকৃতিকে বিষাক্ত করে দিতে পারে, যেমন অতিরিক্ত ইট ভাটা, অতিরিক্ত গাড়ি, তেল ব্যবহার, বিদ্যুৎ ব্যবহার, এভাবে অনেক কিছুই, অতিরিক্ত কীটনাশক মাটির উর্বরতা নষ্ট করে দেয়। আর এভাবেই আমরা প্রকৃতির
যে ভারসাম্যহীনতা সেটা নষ্ট করে ফেলি, অথচ আমরা নিজেরাও তা বুঝতে পারি না। আবহাওয়াবিদ্যার মূল বিষয় হচ্ছে যে প্রকৃতির সাথে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করা যাবে না। প্রকৃতির কোনো একটি বিষয়ের উপর খুব বেশি চাপ দেওয়া যাবে না, কারণ সাগরের পানি সহ, মাটি সহ, বালু সহ, বাতাস সহ যে অসীম নিয়ামতগুলো আমাদের কাছে আছে, সেগুলোও যদি আমরা যথেচ্ছাভাবে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করি, তাহলে এই বিষয়গুলো আস্তে আস্তে কমে সসীম হয়ে উঠবে। আর এই কারণেই প্রকৃতির উপাদানগুলোর সাথে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করা যাবে না। এবার আসুন জেনে নিই কোরআনে আবহাওয়া বিদ্যা সম্পর্কিত কি কি বিষয় আছে। কোরআনে সূরা ৭৭ এর ২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজআলনা ফিহা রাওয়াসিয়া সামিয়াখাতিন ওয়া আসকাইনাকুম মাআন ফুরাতা। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, আমি তাতে সুদৃঢ় উচ্চ পর্বতমালা সৃষ্টি করেছি এবং তোমাদেরকে পান করাই সুপেয় পানি। সাগরের পানি লবণাক্ত, লবণাক্ত পানি ভূমির সাথে যখন বরফে ঠান্ডা হয়ে যায় তখনও সেগুলো লবণাক্ত থাকে। তবে পাহাড়ের উঁচু পর্বতে, যেমন হিমালয়ের উঁচুতে যেই বরফ জমে থাকে, সেই পানিগুলো সুপেয়, সুমিষ্ট। এই বিষয়টি আগের দিনে মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না, তার কারণ এক এক দেশের প্রাকৃতিক আবহাওয়া এক এক রকম ছিল, আর ওই সময়ে সম্পূর্ণ পৃথিবীতে সবার পক্ষে ঘুরে বেড়ানো সম্ভব ছিল না। অথচ পর্বতের উঁচুতে যে পানি জমে থাকে তা যে খাবার পানি বিশুদ্ধ, সে বিষয়টি আমরা এই আয়াত থেকে পাই। পৃথিবীর যত পানি আছে তার মধ্যে ৯৭% পানি খাবার অনুপযুক্ত। অল্প ২-৩% পানি আমরা পান করতে পারি, যেগুলো নদী নালা, ঝর্ণা, আকাশ এবং বৃষ্টির মাধ্যমে আমাদের কাছে আছে, এবং মাটির নিচেও অল্প কিছু পানি থাকে। পরিবেশ এর ভারসাম্য রক্ষার জন্য পাহাড় অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর পাহাড় না থাকলে পৃথিবীতে প্রায়ই ভূমিকম্প হতো। উপরের যেই টেকটনিক প্লেটগুলো, সেগুলো এই পাহাড়ের মাধ্যমে, পর্বতের মাধ্যমে সুদৃঢ়ভাবে গেঁথে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা গেঁথে দিয়েছেন যেন এগুলো নড়াচড়া করতে না পারে। আমরা ৭৮ নম্বর সূরার ৭ নম্বর আয়াতে জানতে পারি, ওয়াল জিবালা আওতাদা, যার অর্থ হচ্ছে, আর আমি পর্বতসমূহকে খুঁটির মতো স্থাপন করিনি। অর্থাৎ আমি কি পর্বতসমূহকে খুঁটির মতো স্থাপন করিনি? আল্লাহ তাআলা আমাদের প্রশ্ন করছে। আর বিজ্ঞানীরাও পরীক্ষা করে দেখেছেন যে এই পর্বত এবং পাহাড়গুলো পেরেকের মতো শক্ত করে গাঁথুনি দিয়ে পৃথিবীর যে কাঁপুনি, সে পৃথিবীর যে ভারসাম্য তা রক্ষা করে চলেছে। সূরা ৭৯-র ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল জিবালা আর সাহা, যার অর্থ হচ্ছে, আর পর্বতগুলোকে আমি দৃঢ়ভাবে স্থাপন করেছি। আল্লাহ তাআলা বলছেন যে আর পর্বতগুলোকে তিনি দৃঢ়ভাবে স্থাপন করেছেন। পেরেকের অল্প একটু অংশ বাইরে থাকে, তবে পেরেকের বেশিরভাগ অংশই দেয়ালের ভেতরে গেড়ে দেয়া থাকে। ঠিক একই রকমভাবে আমরা মাটির উপরে যে যতটুকু পর্বত দেখতে পাই তা খুব সামান্য অংশ, মাটির নিচে এর শেকড় অনেক ভেতরে। আর এই বিষয়টি আগের দিনে মানুষের পক্ষে জানা কঠিন ছিল, তবে বর্তমানে বিজ্ঞানীরা মাটি খুঁড়ে অনেক দূর পর্যন্ত গিয়েও দেখেছেন যে এই পাহাড় এবং পর্বতের যে শেকড় তা অনেক নিচ পর্যন্ত বিস্তৃত।
প্রাকৃতিকভাবে আমরা আরও বেশ কিছু জিনিস জানতে পারি যা আগের দিনে মানুষের পক্ষে জানা ছিল অত্যন্ত কঠিন। সেটি হচ্ছে আগুনের ঘূর্ণি। সূরা বাকারার 266 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের কেউ কি কামনা করে যে তার জন্য আঙুর ও খেজুরের এমন একটি বাগান থাকবে যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদ নদী এবং সেখানে তার জন্য থাকবে সব ধরনের ফলফলাদি, আর সে ব্যক্তিকে বার্ধক্য আক্রান্ত করবে এবং তার কিছু দুর্বল সন্তান সন্ততি থাকবে, অতঃপর হঠাৎ বাগানটিতে আগুনের ঘূর্ণিবায়ু আঘাত করবে, ফলে তা জ্বলে যাবে। অর্থাৎ যে সমস্ত ব্যক্তি অনেক বেশি অর্থ সম্পদ জমিয়ে রাখে কিন্তু আল্লাহর রাস্তায় দান করে না, তাদের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন যে তাদের ওই অঢেল ধন সম্পত্তিতে হঠাৎ করে আগুন জ্বলে উঠবে এবং আগুনের যেভাবে সব নিঃশেষ হয়ে যায়, আগুনের ঘূর্ণিবায়ু বা ফায়ার ওয়েল সেভাবে সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে। এই ফায়ার ওয়েল এই বিষয়টি মক্কা সৌদি আরবে জানার কোনো সুযোগ ছিল না। অর্থাৎ আগুনের মাধ্যমেও যে ঘূর্ণিবায়ু হতে পারে, আগুনেরও যে টর্নেডো হতে পারে, অর্থাৎ পেঁচিয়ে পেঁচিয়ে বড় হবে, এরকম পেঁচিয়ে পেঁচিয়ে ছোট থেকে আস্তে আস্তে উপরের দিকে বড় হবে, নিচের দিকে ছোট, উপরের দিকে ফানেলের মতো বড় হবে, এই বিষয়টি মানুষের পক্ষে ধারণা করাও কঠিন ছিল। তবে সূর্যের মধ্যে এই ধরনের, সূর্যের যে পৃষ্ঠ সেখানে এই ধরনের ঘটনা ঘটে থাকে এবং পৃথিবীতেও যে এই সমস্ত জায়গাতে অনেক বড় জায়গা জুড়ে আগুন জ্বলে ওঠে সেই জায়গাগুলোতে এই ধরনের উদাহরণ পাওয়া যায়। তবে এই উদাহরণগুলো সচরাচর দেখা যায় না, যেমন আমরা বৃষ্টি প্রায় প্রতিনিয়ত পাই। তবে এই ধরনের আগুনের ঘূর্ণি, এই বিষয়টি মানুষের পক্ষে সচরাচর কোনো দৃশ্য না, অথচ কোরআনে এই আবহাওয়াজনিত বিষয়, এই আগুনের ঘূর্ণির কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহু আকবার। তাও আবার আজ থেকে প্রায় 1450 বছর আগে, যখন এক দেশ থেকে অন্য দেশের খবর পাওয়ার সহজ কোনো ব্যবস্থা ছিল না, যেমন বর্তমানে ইন্টারনেট এবং নেটওয়ার্ক আছে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন বায়ুমণ্ডলীয় স্তরের কথা। 21 নম্বর সূরার 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনাস সামাআ সাকফান মাহফুজান ওয়া হুম আন আয়াতিহা মুরিদুন, যার অর্থ হচ্ছে, আর আমরা, আল্লাহ তাআলা সম্ভ্রমাত্মক সর্বনাম ব্যবহার করে বলছেন, আর আমরা আকাশকে করেছি সুরক্ষিত ছাদ, কিন্তু তারা তার নিদর্শন সমূহ থেকে মুখ ফিরিয়ে আছে। অর্থাৎ আল্লাহ তাআলা তার সকল মালাইকা ফেরেশতা বাহিনীদের নিয়ে বলছেন যে আর আমরা আকাশকে করেছি সুরক্ষিত ছাদ, কিন্তু তারা তার নিদর্শন সমূহ থেকে মুখ ফিরিয়ে আছে। সূর্য থেকে প্রতিদিন যে পরিমাণ আলোক রশ্মি আসে, সেই আলোক রশ্মিগুলো আমাদের পৃথিবীর উপরে যে বায়ুমণ্ডলীয় স্তর আছে সেই স্তরের কারণে পৃথিবীতে সম্পূর্ণভাবে ঢুকতে পারে না। যদি এই বায়ুমণ্ডলীয় স্তর না থাকতো তাহলে এই বিষাক্ত আলোক রশ্মিগুলো, তীব্র আলোক রশ্মিগুলো আমাদের শরীরের ত্বকে ক্যান্সার ধরিয়ে দিত এবং আমরা খুব দ্রুত মারা যেতাম। পৃথিবীর উপরে বায়ুমণ্ডলীয় স্তর আছে, কিন্তু আমরাই যদি চাঁদে গিয়ে বসবাস শুরু করি তাহলে সেখানে এই বায়ুমণ্ডলীয় স্তর নাই এবং সেখানে মানুষের দ্রুত অসুখ হবে। অর্থাৎ সূর্যের এই আলোক রশ্মি মানুষের শরীরে সরাসরি আঘাত করবে এবং তার দ্রুত অসুখ হবে। আর এখান থেকেও আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা আমাদের যে বায়ুমণ্ডলীয় স্তর দিয়েছেন, আকাশ দিয়েছেন, যে আকাশকে আমরা আকাশী এবং নীল রঙে দেখতে পাই, সেই আকাশও আমাদের ছাদের মতো রক্ষা করে চলেছে। ছাদ যেমন বৃষ্টি থেকে আমাদের রক্ষা করে, এই পৃথিবীর বাইরের যেই স্তর, বাতাসের স্তর, সেগুলো আমাদের খারাপ আলোর রশ্মি থেকে
আমাদেরকে প্রতিনিয়ত রক্ষা করে চলেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই বাতাস, যা পৃথিবীর চারপাশে ঘিরে রেখেছে। আমরা কোরআনে হঠাৎ বন্যার কথাও জানতে পারি, এবং বন্যার কারণে যে মাটি তার বিশুদ্ধতা ফিরে পায়, মাটির উপরে পলি মাটির স্তর পড়ে, সেই বিষয়টির ইঙ্গিত পাওয়া যায় 13 নম্বর সূরা 17 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা এখানে বলেছেন যে তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, এতে উপত্যকাগুলো তাদের পরিমাণ মতো প্রবাহিত হয়, ফলে স্রোত উপরিস্থিত ফেনা বহন করে নিয়ে যায়, আর অলঙ্কার ও তেজসপত্র তৈরির উদ্দেশ্যে তারা আগুনে যা কিছু উত্তপ্ত করে তাতেও অনুরূপ ফেনা হয়। এমনইভাবে আল্লাহ সত্য ও অসত্যের দৃষ্টান্ত দেন। অতঃপরে ফেনাগুলো নিঃশেষ হয়ে যায়, আর যা মানুষের উপকার করে তা জমিনে থেকে যায়। এমনইভাবে আল্লাহ দৃষ্টান্তসমূহ বর্ণনা করে থাকেন। আমরা যখন মাটিতে প্রচুর কীটনাশক ব্যবহার করি এবং বাইরের দেশের বীজ ব্যবহার করি, সেগুলো বড় ফলন হয়তো দেয়, তবে মাটির যে উর্বরতা তা নষ্ট হয়ে যায়। কিন্তু যখন আল্লাহ তাআলা বন্যা দেয়, তখন সেই বন্যার পানি সব কিছু ধুয়ে পরিষ্কার করে দেয়, এবং লোহার মধ্যে যখন কোনো অলঙ্কার পোড়ানো হয়, তখন তাতে যদি কোনো ভেজাল থাকে সেগুলো আলাদা ফেনা হয়ে বের হয়ে যায়। ঠিক একই রকমভাবে বন্যার পানিও আমাদের মাটির যে উর্বরতা, যে বিষাক্ততা, খারাপ জিনিসপত্রগুলো আছে সেগুলো ধুয়ে পরিষ্কার করে দেয়, এবং সেখানে তৈরি হয় নতুন সম্ভাবনা এবং নতুন উর্বর মাটি, যাতে আবার বীজ ফেললে সাথে সাথে গাছ হয়ে যায়। আল্লাহু আকবার। এই বিষয়টিও এখানে বলা হয়েছে, অথচ কোরআন নাজিল হয়েছে মক্কায়, মদিনায়, যেখানে মরুভূমি, যেখানে বন্যার বিষয়টি স্বাভাবিক কোনো বিষয় না। আল্লাহু আকবার। কোরআনে আরও বলা হয়েছে বাষ্প বিস্ফোরণের কথা। বাষ্প বিস্ফোরণের সম্পর্কে বলা হয়েছে 82 নম্বর সূরার 3 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, যার অর্থ হচ্ছে আর যখন সমুদ্রগুলোকে বিস্ফোরিত করা হবে। আল্লাহ তাআলা ভালো জানেন কিয়ামতের সময় এই সাগর কিভাবে বিস্ফোরিত হবে, সাগর কিভাবে আগুনে জ্বলে উঠবে, আল্লাহ ভালো জানেন। তবে বর্তমানে পৃথিবীর বিভিন্ন জায়গাতে দেখা গিয়েছে যে পর্বতের মাধ্যমে যেমন পৃথিবীর ভেতরে থাকা আগুনের লাভা, ম্যাগমাগুলো বাইরে বের হয়ে আসে, ঠিক একই রকমভাবে সাগরের নিচেও ফাটা স্তর আছে, যেখান দিয়ে পৃথিবীর গলিত লাভাগুলো বাইরে বের হয়ে আসে, আর তখন সেখানকার পানি উত্তপ্ত হয়ে বাষ্প হয়ে উপরের দিকে উঠতে থাকে। তবে এই বিষয়গুলো বর্তমানে উন্নত জাহাজ এবং স্যাটেলাইট সহ বিভিন্ন বিষয় আবিষ্কারের কারণে আমরা জানতে পারছি। আগেকার দিনের যে প্রযুক্তি ছিল তার মাধ্যমে এই বিস্ময়কর ঘটনাগুলো যে কোরআনের সাথে মিলে যায় তা বোঝার কোনো উপায় ছিল না। কোরআনে আবহাওয়া বিষয়ক আরও অনেক বিষয় আছে, যেমন ওরিওগ্রাফিক এফেক্ট সম্পর্কে বলা আছে 2 নম্বর সূরার 265 নম্বর আয়াতে। এখানে বলা হয়েছে যে মাটির নিচে যেই ফলন হয় তার দ্বিগুণ ফলন হয় পাহাড়ি এলাকাতে, কারণ সেখানে মেঘ সবসময় ঘিরে থাকে, যার ফলে সেই এলাকাগুলোতে গাছপালা অটোমেটিক্যালি পানি পায়। তার জন্য আলাদা করে পানির প্রয়োজন হয় না, বৃষ্টির প্রয়োজন হয় না। তবে আমরা সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি, অর্থাৎ মাটির কাছাকাছি যারা থাকি,
পাহাড়ের নিচের দিকে যারা থাকে তাদের সব সময় এই পানিহীন অবস্থায় আমরা থাকতে পারি না। তার কারণ হচ্ছে এখানে বৃষ্টির প্রয়োজন হয়, আর পাহাড়ের উপরে বৃষ্টি না হলেও সব সময় মেঘ তাদেরকে ঘিরে রাখে, ফলে অটোমেটিক্যালি সেখানে পানির ব্যবস্থা হয়ে যায়। আল্লাহু আকবার। এই বিষয়টিও কোরআনে বলে দেয়া আছে। কোরআনে পাথরের ক্ষয় হয়ে যাওয়ার কথা বলা আছে। পাথর দীর্ঘদিনের প্রক্রিয়ায় অমসৃণ থেকে মসৃণ পাথরে পরিণত হয়। সাধারণত পাথর খসখসা হয়, কিন্তু দীর্ঘদিন বৃষ্টির পানি পড়তে পড়তে ঘর্ষণের ফলে পাথরের উপর কোনো ময়লা থাকলে সেই জায়গাগুলো পরিষ্কার হয়ে যায় এবং পাথরের উপরের অমসৃণ যেই ত্বক সেটিও মসৃণ হয়ে যায়, ফলে সেখান থেকে আলোর যেই রিফ্লেকশন সেটিও বের হয়ে আসতে পারে। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে সূরা বাকারার 2 নম্বর সূরার 264 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা খোঁটা ও কষ্ট দেওয়ার মাধ্যমে তোমাদের সদাকা নষ্ট করো না সে ব্যক্তির মতো যে তার সম্পদ ব্যয় করে লোক দেখানোর উদ্দেশ্যে আর বিশ্বাস রাখে না আল্লাহ ও শেষ দিনের প্রতি। অতএব তার উপমা এমন একটি মসৃণ বড় পাথর যার উপর রয়েছে ধূলিকণা, তারপর তাতে প্রবল বৃষ্টি পড়ল, ফলে তাকে একবারে পরিষ্কার করে ফেলে। আল্লাহু আকবার। অর্থাৎ পাথরের মসৃণ হওয়ার যে বিষয়টি, এটি কোনো একদিনের বিষয় না, এক সপ্তাহের বিষয় না, বা এক মাসেরও বিষয় না। এটি যুগ যুগ ধরে চলতে থাকে। যুগ যুগ ধরে চলা ঘটনার ফলে একটি অমসৃণ পাথর মসৃণে পরিণত হয়। আর এই খুব দীর্ঘ প্রক্রিয়ার বিষয় কোরআনে খুব ছোট্টভাবে অল্প আকারে বলে দেয়া আছে, যা বিজ্ঞানীরা পরবর্তীতে আবিষ্কার করতে সক্ষম হয়েছে। কোরআনে আরও আছে আবহাওয়াজনিত মেঘের কথা। মেঘ আমরা আকাশে দেখতে পাই তুলার মতো এবং স্বাভাবিকভাবে মনে করি যে এই মেঘ হচ্ছে অত্যন্ত হালকা। তবে মেঘ থেকে যে বৃষ্টি পড়ে সেই বৃষ্টিগুলো ঝিরঝির করে পড়ে, আলাদা আলাদাভাবে ফোঁটা ফোঁটা করে পড়ে। তবে এই পানিগুলো একবারেও পড়তে পারত, কিন্তু যদি একবারে পড়তো তাহলে আমরা অনেকেই সেই পানির কারণে মারা যেতাম। সে পানির চাপ এবং গতি উপর থেকে পড়ার কারণে আমরা মারা যেতাম। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন মেঘের কথা যে অত্যন্ত ভারী। কোরআনে আল্লাহ তাআলা 7 নম্বর সূরা 57 নম্বর আয়াতে বলেছেন, আর তিনি তার অনুগ্রহের পূর্বে সুসংবাদ রূপে বাতাস প্রেরণ করেন। অবশেষে যখন তা ভারী মেঘমালা বয়ে নিয়ে আসে তখন আমরা তাকে চালনা করি মৃতভূমিতে, ফলে তার দ্বারা পানি বর্ষণ করি। অতঃপর তার মাধ্যমে উৎপাদন করি প্রত্যেক প্রকারের ফল। এভাবেই আমরা মৃতদের বের করি যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। এখানে মেঘকে সরাসরি বলা হয়নি, বরং মেঘ আসার আগে, বৃষ্টি আসার আগে একটি শীতল বাতাস বয়ে যায়, যেটি কিনা বৃষ্টি আসার আগের সুসংবাদ। সে বিষয়টিও কোরআনে এসেছে। অন্য এক আয়াতে বলা হয়েছে 13 নম্বর সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাউফান ওয়া তামাআন ওয়া ইউনসিউস সাহাবা সিকালা, যার অর্থ হচ্ছে তিনি তোমাদেরকে বিদ্যুৎ চমক দেখান ভয়স্বরূপ এবং আশার সঞ্চার করার জন্য, এবং তিনি ভারী বৃষ্টি বর্ষণ করান এবং মেঘমালা সৃষ্টি করেন। যার অর্থ এখান থেকে আমরা বুঝতে পারি যে এখানে মেঘকে বলা হয়েছে অত্যন্ত ভারী। তবে আমরা মেঘ সম্পর্কে সাধারণত ধারণা করি এটি তুলার মতো, তবে প্রকৃতপক্ষে এখান থেকে আমরা বুঝতে পারি যে মেঘ আসলে তুলার মতো হালকা নয়, বরং এটি
প্রচণ্ড ভারী পানির একটি সম্মিলিত অবস্থা। কোরআনে সাগরের নিচের যে অবস্থা, যে আবহাওয়া, সে সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছে। সূরা 24-এর 40 নম্বর আয়াতে আমরা তা থেকে জানতে পারি। এখানে বলা হয়েছে, অথবা কাফিরদের অবস্থা গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মতো, যাকে আচ্ছন্ন করে ঢেউয়ের উপর ঢেউ, তার উপরে তরঙ্গমালা, অন্ধকার স্তরের উপর স্তর, কেউ হাত বের করলে আদৌ তা দেখতে পায় না, আর আল্লাহ যাকে আলো দেন না তার জন্য কোনো আলো নেই। অর্থাৎ সূর্য থেকে যখন আলো আসে তখন মেঘে একটি বাধা পায়। সাগরের নিচেও ঢেউ আছে, তবে উপরের ঢেউগুলো ঘন ঘন আর সাগরের নিচের ঢেউগুলো একটু হালকা। আলো নির্দিষ্ট পরিমাণ জায়গায় যাওয়ার পরে আর যেতে পারে না, আর এজন্য সাগরের অনেক নিচে প্রচণ্ড অন্ধকার, সেখানে কোনো আলো পৌঁছাতে পারে না। সেখানে কেউ যদি হাত বের করে তাহলে সে নিজের হাতও দেখতে পারবে না, এত অন্ধকার। আর এই অবস্থাও কোরআনে বলা আছে। অথচ সাগরের গভীর নিচে মানুষ তাদের প্রযুক্তির মাধ্যমে যেতে সক্ষম হয়েছে হয়তো মাত্র 100 বছর, অথচ কোরআন নাজিল হয়েছে, আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাদের জন্য প্রায় 1450 বছর আগে। এখান থেকেও বোঝা যায় যে আবহাওয়া বিদ্যা সম্পর্কে যে সমস্ত তথ্য আমরা নিত্য নতুনভাবে পাচ্ছি সেগুলো মানুষের আবিষ্কার নয়, বরং আল্লাহ তাআলা অনেক আগে থেকেই সেগুলো সুনিয়ন্ত্রিতভাবে ওনার মালাইকা এবং ফেরেশতাদের মাধ্যমে নিয়ন্ত্রণ করে যাচ্ছেন। তারপরে আমরা যদি দেখি যে বৃষ্টির সাথে মেঘের মধ্যে ঠান্ডা বাতাস বয়ে যাওয়ার বিষয় আছে। অর্থাৎ শুধু মেঘ থাকলেই বৃষ্টি হবে না, বরং মেঘের ভেতর দিয়ে ঠান্ডা বাতাস বয়ে যেতে হয়। এই বিষয়টিও আছে 15 নম্বর সূরার 22 নম্বর আয়াতে। এখানে বলা হয়েছে, আর আমরা বৃষ্টিবাহী বাতাস প্রেরণ করি, অতঃপর আকাশ থেকে পানি বর্ষণ করি। অর্থাৎ মেঘগুলো জমে জমে একটি বড় মেঘ তৈরি হয়, কিন্তু সেটি বৃষ্টির জন্য যথেষ্ট না যতক্ষণ না আল্লাহ সেখানে ঠান্ডা বাতাস প্রেরণ করেন, এবং ঠান্ডা বাতাসের কারণে সেখানে মেঘগুলো জমে জমে বৃষ্টি ফোঁটা ফোঁটা আকারে আমাদের পৃথিবীতে নেমে আসে। আমরা কোরআনে আরও পাই সাবডাকশন সম্পর্কে ধারণা, অর্থাৎ ভূমি ধসের বিষয়ে কোরআনে জানানো হয়েছে 2 নম্বর সূরার 74 নম্বর আয়াতে। এখানে বলা হয়েছে, অতঃপর তোমাদের অন্তরসমূহ এরপরে কঠিন হয়ে গেল, যেন তা পাথরের মতো কিংবা তার থেকেও শক্ত। আর এমন কিছু পাথর আছে যা থেকে ঝর্ণাধারা নিঃসৃত হয়, আর কিছু আছে তা ফেটে তা থেকে পানি বের হয়, আর এমন কিছু পাথরও আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে। অনেক সময় অনেক বড় বড় পাহাড় ধসে পড়ে, যে বিষয়গুলো নিত্য নৈমিত্তিক ঘটনা নয়, তবে এই বিষয়গুলো বিজ্ঞানীরা ইদানিং জানতে পারছে এবং দেখতে পাচ্ছে যে তা কোরআনের সাথে হুবহু মিলে যায়। কোরআনে আছে হাইড্রোথার্মাল ভেন্টস, অর্থাৎ জলতাপীয় ছিদ্রের কথা, যে মাটির নিচ থেকে, সাগরের নিচ থেকেও আগুনের লাভা বেরোয় আসতে পারে। আর এভাবেই হয়তো কিয়ামতের সময় আগুনের মতো করে সাগর জ্বলে উঠবে, আল্লাহ তাআলা ভালো জানেন। তবে কোরআনে 81 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, যার অর্থ হচ্ছে আর সমুদ্রগুলোকে অগ্নি উত্তাল করা হবে। এখানে সুজ্জিরাত অর্থ হচ্ছে অগ্নি উত্তাল, মানে পানিগুলো আগুনের মতো হয়ে জ্বলে উঠবে। কোরআনে আল্লাহ তাআলা হিমশীতল বাতাসের কথাও বলেছেন। সূরা 3-এর
117 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে হিম শীতল বাতাস দিয়ে তিনি চাইলে যে শস্য, যে গাছপালা, সেগুলোকে নষ্ট করে দিতে পারেন। আমাদের আবহাওয়া নাতিশীতোষ্ণ, আর এই কারণে আমরা প্রাকৃতিক বিপর্যয় কম দেখি। তবে শীত প্রধান দেশে গাছের ভেতরে থাকা পানি যখন বরফ হয়ে যায় তখন আকারে বেড়ে যায়, তার কোষগুলো ছিঁড়ে যায়, ফলে গাছপালা মারা যায়। ঠান্ডা বাতাসই তাদের বরফ বানিয়ে সকল ফসল নষ্ট করে দিতে পারে। আর এই বিষয়টি আমরা 3 নম্বর সূরার 117 নম্বর আয়াতে জানতে পারি। অথচ মক্কাতে এই ধরনের বরফ পড়ার কারণে ফসল বিনষ্ট হওয়ার উদাহরণ ছিল না। আর এখান থেকেও আমরা বুঝতে পারি ফ্রোস্ট বা হিমশীতল বাতাসের যে ক্ষতিকারক দিক, সেই আবহাওয়াজনিত বিষয় কোরআনে দিয়ে দেয়া আছে। একটি বড় মানুষ যদি ছোট বাচ্চার জামা পরে, সেই জামা যেমন ছিঁড়ে যায়, ঠিক একই রকমভাবে যদি হিমশীতল বাতাস বয়ে যায়, সেই বাতাসের কারণে গাছের ভেতরে পানি জমে আরও বেশি জায়গা নেয়, তখন তার কোষের দেয়াল প্রাচীর ছিঁড়ে যায়, ফলে গাছগুলো মারা যায়। কোরআনে সভ্যতার বিলতি সম্পর্কেও জানানো হয়েছে, ইঙ্গিত দেয়া হয়েছে, সুস্পষ্টভাবে বলা হয়নি, তবে ইঙ্গিত দেয়া আছে। 24 নম্বর সূরার 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তুমি কি দেখো না আল্লাহ তাআলাই এই মেঘমালা সঞ্চালিত করেন, অতঃপর তিনি তাকে তার টুকরোগুলোর সাথে জুড়ে দেন, তারপর তাকে স্তরে স্তরে সাজিয়ে পুঞ্জীভূত করে রাখেন। অতঃপর একসময় তুমি মেঘের ভেতর থেকে বৃষ্টির ফোঁটাসমূহ বেরিয়ে আসতে দেখবে, আরও দেখবে আসমানের শিলায় স্তর থেকে তিনি শিলা বর্ষণ করেন এবং যার উপর চান তার উপর তিনি তা বর্ষণ করেন। যাকে চান তাকে তিনি তার আঘাত থেকে অব্যাহতি দেন। মেঘের বিদ্যুৎ ঝলক মনে হয় তা বুঝি দৃষ্টি নিষ্প্রভ করে দেবে। 44 নম্বর সূরার 9 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বাল হুম ফি সাক্কিন ইয়ালআবুন ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন, যার অর্থ হচ্ছে, অতএব তুমি সেই দিনের অপেক্ষা করো যেদিন আকাশ তার স্পষ্ট ধোঁয়া দিয়ে ছেয়ে দিবে, তা মানুষের গ্রাস করে ফেলবে এবং এটা হবে কঠিন শাস্তি। অনেকেই বলে থাকেন যে পৃথিবীতে বাইরে থেকে গ্রহাণুপুঞ্জ এসে আঘাত করেছিল এবং সেই কারণে অত্যন্ত কালো মেঘের স্তর তৈরি হয়েছিল, যার কারণে সূর্য আলো অনেক দিন পৃথিবীতে আসতে পারেনি, এবং আকাশ থেকেও হয়েছিল বিভিন্ন রকম অ্যাসিড বৃষ্টি। সেই কারণে অনেক গাছপালা মারা গিয়েছিল এবং সে সময় পৃথিবীর অনেক প্রাণী বৈচিত্র্য ধ্বংস হয়ে যায়। এর মধ্যে অনেকে ডাইনোসরের কথাও বলে থাকে। কোরআনে মাইক্রোবাস্ট সম্পর্কে বলা হয়েছে, বাতাস সাধারণত এদিক থেকে এদিকে যায় অথবা এদিক থেকে এদিকে যায়, তবে বাতাস উপর থেকে নিচে এসেও ছড়িয়ে যেতে পারে। এই বিষয়টি আগেকার দিনে মানুষ জানতো না। যখন মানুষ বিমান আবিষ্কার করেনি তখন এই মাইক্রোবাস্ট সম্পর্কে মানুষের কোনো ধারণা ছিল না। তবে বর্তমানে হেলিকপ্টার আবিষ্কার হওয়ার কারণে আমরা অনেক সময় বিষয়টি বুঝতে পারি যে হেলিকপ্টার নামার সময় তার আশেপাশের বাতাসগুলো চারিদিকে ছড়িয়ে যায়। তবে হেলিকপ্টার ছাড়াও প্রাকৃতিকভাবেও এই মাইক্রোবাস্ট হতে পারে। 22 নম্বর সূরার 31 নম্বর আয়াতে এই বিষয়ে আমরা ধারণা পাই। এখানে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর প্রতি একনিষ্ঠ থেকে তার সঙ্গে কাউকে শরিক না করে, আর যে কেউ আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে সে যেন আকাশ থেকে পতিত হয়েছে, তারপর তাকে পাখি ধরে নিয়ে গেছে,
বা বাতাসটাকে কোনো গভীর স্থানে ফেলে দিয়েছে। অর্থাৎ উপর থেকে কোনো একটা জিনিস পড়ছে, পাখি তাকে ছো মেরে অন্য কোথাও নিয়ে যেতে পারে, অথবা সেও বাতাসের কারণে অন্য কোথাও ছড়িয়ে যেতে পারে। অর্থাৎ উপর থেকে বাতাস নিচের দিকে এসে ছড়িয়ে যাওয়ার যে ধারণা, যে মাইক্রোবাস্টের কথা, সেই বিষয়টি বর্তমানে বিজ্ঞানীরা আবিষ্কার করতে সক্ষম হয়েছে। কোরআনে আরও আছে আগ্নেয়গিরির গ্যাসের কথা, ভলক্যানিক গ্যাসের কথা। এখানে আল্লাহ তাআলা বলেছেন 15 নম্বর সূরার 74 নম্বর আয়াতে, ফালা তাদরিবু লিল্লাহিল আমসালা ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। যার অর্থ হচ্ছে, অতঃপর আমি সেই জনপদকে উল্টিয়ে দিলাম এবং তাদের উপর স্তরে স্তরে পাথরের পুঁতিগুলি বর্ষণ করলাম। আরও বলা আছে 26 নম্বর সূরার 173 নম্বর আয়াতে, আর আমি তাদের উপর বৃষ্টি বর্ষণ করেছিলাম, সতর্ক করা লোকদের জন্য কতই না ভয়ানক ছিল সেই বৃষ্টি। এখানে দুই রকম বৃষ্টির উদাহরণ পাওয়া যায়। যে প্রাকৃতিক বিপর্যয়ের একটি হচ্ছে আগ্নেয়গিরির গ্যাসের কারণে যখন পৃথিবীর ভেতর থেকে পাথর বাইরে নিক্ষিপ্ত হয়, আর আরও একটি আছে ভয়ঙ্কর মেঘ, কালো মেঘ, যেখান থেকে আগুনের বৃষ্টি নিচে নেমে আসে। এই ধরনের ঘটনাও পৃথিবীতে ঘটেছে এবং তার উদাহরণও কোরআনে আমরা পাই। অ্যাসিড রেইনের কথাও আমরা কোরআনের থেকে জানতে পারি। কোরআনে আরও আছে সমুদ্রের হাওয়া বা সি ব্রিজের কথা। 81 নম্বর সূরার 18 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াসসুবহি ইজা তানাফাস, যার অর্থ হচ্ছে, আর শপথ সেই সকালে যখন তা শ্বাস নেয়। সকালবেলা একটি বিশুদ্ধ বাতাস পাওয়া যায়। সকালবেলা এই বাতাসের সাথে আমাদের শ্বাস প্রশ্বাসের কথা এখানে পরপর কেন বলা হলো? তার কারণ হচ্ছে, আমরা যখন শ্বাস নেই তখন বাতাস ভেতরের দিকে যায়, আর যখন শ্বাস ছেড়ে দেই তখন বাতাস বাইরের দিকে চলে যায়। ঠিক একই রকমভাবে সকালে যেই বাতাস আসে সেটির যে দিক, সেই দিক যখন তাপমাত্রা অনেক বেশি থাকে এবং রাত হয়ে যায় তখন তার দিক পরিবর্তন হয়। সকালে যদি বাতাস এদিক থেকে এদিকে যায়, তাহলে যখন রোদ থাকে না এবং রোদ চলে যায়, তাপমাত্রা কমে আসে, তখন বাতাস এদিক থেকে এদিকে যায়। আল্লাহু আকবার। এই বিষয়টিও কত চমৎকারভাবে এখানে বলা হয়েছে। কোরআনে বিভিন্ন রকম আবহাওয়াজনিত যে আযাব আল্লাহ তাআলা দিয়েছেন সেই বিষয়ে অনেক আয়াত আছে। ডাক্তাররা যেমন বিভিন্ন লক্ষণ দেখে বুঝতে পারেন যে তার কি অসুখ হয়েছে, ঠিক একই রকমভাবে যারা অর্থনীতিবিদ তারা মানুষের কেনা বেচা লেনদেন দেখে বুঝতে পারেন যে সমাজে কি ধরনের সমস্যা চলছে। ঠিক একই রকমভাবে পরিবেশ বিজ্ঞানীরা একটি আবর্জনার মধ্যে, একটি ডাস্টবিনে ময়লার যে ধরন, সেগুলো গবেষণা করে বুঝতে পারেন যে ওই সমাজের মানুষরা কি কি জিনিস বেশি ব্যবহার করছে আর কি জন্য সমাজে বিভিন্ন রকম অসুখ বিসুখ হচ্ছে। যারা ফার্মেসি পড়েন তারা ওষুধ, কি কি ধরনের ওষুধ বিক্রি হচ্ছে তা দেখে বুঝতে পারেন সমাজে কি কি ধরনের অসুখ চলছে। ঠিক একই রকমভাবে যারা অপরাধ বিজ্ঞানী এবং পরিবেশ বিজ্ঞানী, এই উভয় বিষয়ে জ্ঞান রাখেন, যারা আলেম কোরআনের প্রকৃত, তারা সমাজের বিভিন্ন রকম অপরাধের সাথে আবহাওয়া বিষয়ক যেই আযাব এবং গজবগুলো থাকে সেগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারে। তারা বিভিন্ন রকম আযাব দেখে বুঝতে পারেন
যে ওই সমাজে কি কি রকম অপরাধ হচ্ছে, ঠিক একই রকমভাবে অপরাধ বিজ্ঞানী যারা আছেন তারা সমাজের বিভিন্ন রকম অপরাধ দেখে কোরআন গবেষণা করে বুঝতে পারেন যে আল্লাহ কি কি ধরনের আযাব পৃথিবীতে পাঠাতে পারেন, ওই এলাকায় পাঠাতে পারেন। আমরা সে বিষয়ে এখন কিছু জানব। যেমন মুসা আলাইহিস সালামের যে ঘটনা, ওনার জাতির উপরে ফেরাউন যখন ছিল, তারা যে পাপ করত সেই পাপটি হচ্ছে যে তারা প্রজাদের উপরে প্রচুর অত্যাচার করত, তাদের হক নষ্ট করত, তাদের ছেলে বাচ্চাদের মেরে ফেলত কারণ তারা ক্ষমতা লোভী, এবং মেয়েদেরকে বাঁচিয়ে রাখত। এই অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদের উপরে যে আযাব দিয়েছিলেন সেটি হচ্ছে পঙ্গপাল, উকুন, ব্যাঙ, রক্ত এই সমস্ত দিয়ে তাদের মানসিক অসুখ বাড়িয়ে দিয়েছিলেন। আর ফেরাউনের লাশ এখনও আমাদের জন্য নিদর্শন হিসেবে রয়ে গেছে। সেই লাশ এখনও পচেনি, যেন মানুষ সেখান থেকে শিক্ষা নিতে পারে। 2 নম্বর সূরা 47 থেকে 52 নম্বর আয়াতে এই বিষয়ে আমরা জানতে পারি। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে প্রজাদের হক নষ্ট করলে উকুন, পঙ্গপাল, রক্ত এই জাতীয় বিভিন্ন রকম আযাব আসে, এবং সিন্ডিকেট করলে, কোনো জিনিস আটকে রাখলে সেই মানুষদেরকে আল্লাহ তাআলা বানর এবং শূকর বানিয়ে দিতে পারে। আরও আছে ইব্রাহিম আলাইহিস সালামের যে জাতি, সেই জাতির প্রধান যেই অপরাধ ছিল সেটি হচ্ছে তারা মূর্তি পূজা করত এবং মূর্তি পূজা করতে বাধ্য করত। আমাদেরও আশেপাশে অনেক দেশ আছে যেখানে মুসলিমদেরকে জোরপূর্বক তাদের ধর্মের বিভিন্ন বিষয় জোর করে তাদের দিয়ে করানো হয়। আর এই ধরনের অপরাধের কারণে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছিলেন ছোট্ট মশা দিয়ে। সেই ছোট্ট মশা দিয়ে সেই দেশের রাজাকে আল্লাহ তাআলা মেরে দিয়েছিলেন। আর এই আয়াত পাওয়া যায় হচ্ছে 2 নম্বর সূরার 124 থেকে 129 নম্বর আয়াত। আরও আছে নূহ আলাইহিস সালামের যে জাতি, তারা দেবদেবীর পূজা করত এবং নূহ আলাইহিস সালামের যেই ধর্ম প্রচার সেগুলো নিয়ে হাসাহাসি করত এবং ওনাকে তুচ্ছ তাচ্ছিল্য করত। আর ওই জাতিকে আল্লাহ শাস্তি দিয়েছিলেন জলপ্লাবন দিয়ে, জলোচ্ছ্বাস দিয়ে, পানির স্রোত দিয়ে সেই জায়গা আল্লাহ ভাসিয়ে দিয়েছিলেন। আরও আছে লূত আলাইহিস সালামের ঘটনায় যে আবহাওয়াজনিত আযাব এসেছিল, সেটি হচ্ছে সেই এলাকার লোকজন ছিল সমকামী। তারা ছেলেরা যৌন সম্পর্ক করত, মেয়েরা যৌন সম্পর্ক করত। আর এই কারণে এটি সবচেয়ে নিকৃষ্ট অপরাধ। আল্লাহ তাআলা সেখানে ভূমিকম্প, পাথর বৃষ্টি, ঝড় তুফান, শিলাবৃষ্টি এবং সেই জায়গার নগরী উপরের দিকে উঠিয়ে উল্টে আবার দাবিয়ে দিয়েছিলেন। সেখানে এখন পর্যন্ত কোনো উদ্ভিদ গাছপালা জন্মায় না। 6 নম্বর সূরার 86 থেকে 87 নম্বর আয়াতে এই বিষয়ে বলা হয়েছে। অর্থাৎ এক এক রকম অপরাধ আর সেই অনুযায়ী আল্লাহ তাআলা এক এক রকম আযাব দিয়ে থাকেন। ইউসুফ আলাইহিস সালামের সময় ওই এলাকার মানুষদের মধ্যে দাসদের প্রতি অত্যাচার করা হতো এবং দাসদের বাজারে কেনাবেচা করা হতো, এবং রাজার পরিবারের যারা লোকেরা ছিল তারা দাসদের সাথে বিভিন্ন রকম জোরপূর্বক যৌন আচরণ করার চেষ্টা করত। আর কুপ্রস্তাবে রাজি না হলে তাদেরকে বিভিন্ন অন্য শাস্তি দিয়ে, অন্য ফাঁদে ফেলে তাদেরকে বিভিন্ন রকম শাস্তি দিয়ে দিত।
আর এই কারণে ওই জাতির উপরে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে পরপর 7 বছর বৃষ্টি বন্ধ করে দিয়েছে। 12 নম্বর সূরার 21 থেকে 24 নম্বর আয়াতে এই বিষয়গুলো জানা যায়। এছাড়াও আছে আদম আলাইহিস সালামের ঘটনা, 2 নম্বর সূরা 33 নম্বর আয়াত থেকে 39 নম্বর আয়াতে এই বিষয়ে জানা যায়। আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে অনেক নিয়ামত দিয়ে শুধুমাত্র একটি গাছ থেকে ফল খেতে নিষেধ করেছিলেন, কিন্তু তারা সেই নিষেধ মানেনি। ফলে আল্লাহ তাআলা জান্নাত থেকে তাদেরকে বের করে দেন এবং পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠান। এছাড়াও আছে ঈসা আলাইহিস সালামের ঘটনা। ঈসা আলাইহিস সালামের জাতি ঝগড়াটে জাতি ছিল। তারা মিথ্যাবাদী বলে একজন আরেকজনকে দোষ চাপিয়ে দিত এবং আব্বা আম্মাদের যে মান সম্মান সেগুলো নিয়ে তারা বিভিন্ন রকম প্রশ্ন তুলত এবং অকৃতজ্ঞ জাতি ছিল তারা আল্লাহর প্রতি। এবং শুধু তাই নয়, হজরত ঈসা আলাইহিস সালামকে তারা মেরে ফেলার পরিকল্পনা করেছে। এই সমস্ত কারণে আল্লাহ তাআলা তাদের উপর আযাব দেন, তারা পথভ্রষ্ট জাতি হয়ে যায় এবং তাদের সঠিক রাস্তায় ফিরে আসার সম্ভাবনা কমে যায়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়েছিলেন, তবে পৃথিবীর মানুষ ভেবেছিল যে তারা সত্যি ঈসা আলাইহিস সালামকে মেরেছে। এছাড়াও আছে হারুন আলাইহিস সালামের ঘটনা। মুসা আলাইহিস সালাম যে জাতির জন্য ছিলেন সেই জাতিরা স্বর্ণ দিয়ে গরু বানিয়ে সেই গরুর পূজা করত। সেই জাতির নাম ছিল সামেরি জাতি। আর এই কারণে আল্লাহ তাআলা সেই জাতির জন্য ফেরাউনের লাশ রেখে দিয়েছেন এখনও, যেন তারা সেই আযাবের ভয়াবহতা এখনও বুঝতে পারে। আরও আছে ইসাক আলাইহিস সালামের ঘটনা। 2 নম্বর সূরার 133 থেকে 140 নম্বর আয়াতে এখানে বলা হয়েছে, আল্লাহর 2 জন ফেরেশতা মালাইকারা 2টি সংবাদ নিয়ে এসেছিলেন। একটি হচ্ছে লূত আলাইহিস সালামের ধ্বংস এবং অন্যটি হচ্ছে ইসাক আলাইহিস সালামের জন্ম। ওই সময় ফিলিস্তিন অঞ্চলে প্রচুর হক নষ্টকারী বিষয় শুরু হয়েছিল, আর এই জন্য ইসহাক আলাইহিস সালাম ওই এলাকাতে ধর্ম প্রচার শুরু করেন। তবে তারা নবীকে মানতে নারাজ হয়, ফলে আল্লাহ তাআলা সেই ইহুদি জাতিকে গজব এবং অভিশাপ দেন, কিয়ামত পর্যন্ত তারা এভাবেই চলবে। এবং ইহুদিরা প্রচুর নবী রাসূলকে হত্যা করেছে এবং তারা সম্পদ, অর্থ এবং ক্ষমতা লোভী হওয়ার কারণে তাদের পরিবারের মধ্যেও যেই সমস্ত সম্পর্কে বিয়ে করা নিষিদ্ধ, সেই সমস্ত সম্পর্কে বিয়ে করার মাধ্যমে অর্থ, সম্পদ এবং ক্ষমতা রক্ষা করার চেষ্টা করত। এছাড়াও আছে সুলাইমান আলাইহিস সালামের সময়ে যে আযাব আল্লাহ দিয়েছিলেন আবহাওয়াগতভাবে, তা হচ্ছে সেই সময় মানুষ জাদুবিদ্যা ব্যবহার করত এবং জিনদের আশ্রয় নিত, সূর্যের পূজা করত, স্বামী এবং স্ত্রীর মধ্যে জাদু করে বিয়ে ভাঙানোর ব্যবস্থা করত। আর আল্লাহ তাআলা জাদুবিদ্যার মাধ্যমে যারা অন্যের ক্ষতি করতে চায়, আসলেই সেই ক্ষতি তাদের নিজেদের উপরে ফিরিয়ে দেয়। যারা এই ধরনের কালো জাদু করে অন্যের খারাপ চাইতো, আল্লাহ তাআলা তাদের খারাপের ব্যবস্থা করে দিয়েছেন এবং
দুনিয়াতে তারা কিছু অর্থ সম্পদ পেলেও আখিরাতে তাদের জন্য অপেক্ষা করছে মর্মন্তুদ শাস্তি, প্রচণ্ড খারাপ শাস্তি। কোরআনে দাউদ আলাইহিস সালামের ঘটনা পাওয়া যায়। দাউদ আলাইহিস সালাম তালুতকে দিলে জালুতকে হারিয়েছিলেন এবং সেই সময় তালুত তার যারা অনুসারী ছিল তাদেরকে পানি পান করতে নিষেধ করেছিলেন, তবে তার অনুসারীরা সেই নিষেধ অমান্য করেনি, ফলে অল্প কিছু মানুষ ছাড়া বাকি সবাই মারা গিয়েছে। অর্থাৎ নবীদের নিষেধ অমান্য করলে আল্লাহ তাআলা শাস্তি অবধারিত। আরও পাওয়া যায় ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা। ইউসুফ আলাইহিস সালামের যে ভাইরা ছিল, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বেশি আদর করাতে তাদের মধ্যে হিংসা ছিল, আর এই হিংসার কারণে তারা সবাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিয়েছিল। আর এর শাস্তি স্বরূপ আল্লাহ তাদেরকে পরবর্তীতে অনেক অপমান করেছিলেন, তাদের ভাইদের অনেক অপমান করেছিলেন এবং ইয়াকুব আলাইহিস সালামেরও কষ্টের কারণে চোখের দৃষ্টিশক্তি চলে গিয়েছিল, তবে পরে আল্লাহর রহমতে তা আবার ফিরে আসে। অর্থাৎ হিংসা থেকে অপমানের উৎপত্তি হয়। ইসমাইল আলাইহিস সালাম ওনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামকে কাবাঘর নির্মাণে সাহায্য করেছিলেন। সেই জাতি মূর্তি পূজা করত, আর এই মূর্তি পূজার পরে যেই ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়েছিল, সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করেছিলেন এবং সেই কারণে এখনও আমরা কোরবানির ঈদে পশু কোরবানি করি। জাকাত এবং কোরবানির সাথে বৃষ্টি ফিরে আসা সম্পর্ক আছে। আমরা শোয়েব আলাইহিস সালামের যে জাতি, তাদের বিভিন্ন অপরাধ সম্পর্কে জানতে পারি। তারা মূর্তি পূজা করত, ওজনে কম দিত, জনগণের উপর অর্থনৈতিকভাবে জুলুম করত, তাদের সম্পদ নষ্ট করে ফেলত, যারা বাইরে থেকে আসতো তাদের ধন সম্পদ লুট করত, ফিতনা ফাসাদ করত, অনাচার করত, আল্লাহর হক যেমন নষ্ট করত তেমনি মানুষের হকও নষ্ট করত। অর্থাৎ এই জাতি অনেক রকম পাপ করত, আর এই কারণে আল্লাহ তাআলা ওই জাতির উপরে গগন বিদারী বিদ্যুতের যেই শব্দ তা দিয়ে শাস্তি দিয়েছিলেন এবং তাদের ভূমিকম্প হয়েছিল এবং তারা মারা গিয়েছে। আমরা আরও জানতে পারি সালেহ আলাইহিস সালামের ঘটনা। তার জাতির নাম ছিল সামুদ জাতি। তারা মূর্তি পূজা, শিরক এবং পশুদের উপর অত্যাচার করত এবং পাথর কেটে ঘর বানাতো এবং তারা তাদেরকে খুব নিরাপদ মনে করত। তখন আল্লাহ তাআলা তাদের উপর শব্দ তরঙ্গের আযাব দেন, প্রচণ্ড শব্দ হয়, যেই শব্দের কারণে তারা ভস্মীভূত হয়ে যায়, মানে পুড়ে যায়। আরও আছে হুদ আলাইহিস সালামের ঘটনা। তার জাতির নাম হচ্ছে ইরাম জাতি, আদ জাতি। তাদের গোত্রের পাপ ছিল মূর্তি পূজা, শিরক। তারা স্বাস্থ্যে অনেক উঁচা লম্বা ছিল শক্তি স্বাস্থ্যগত কারণে, এবং উঁচু প্রাসাদ বানানোর কারণে তারা অহংকারী ভাবত, অন্য জাতিদেরকে তুচ্ছ ভাবত। আর এই কারণে আল্লাহ তাআলা তাদের উপর 3 বছর বৃষ্টি বন্ধ করে দেয় এবং তাদের বজ্রপাত এবং ঘূর্ণিঝড় দিয়ে
এমনভাবে আঘাত করেন যে সব নিশ্চিহ্ন হয়ে যায়। আরও আছে জাকারিয়া আলাইসাল্লামের যে ঘটনা। জাকারিয়া আলাইসাল্লামের সময় মসজিদুল আকসার ভিতর মূর্তি স্থাপন করতে চেয়েছিল গ্রিক খারাপ রাজা, আর এই বিষয়ে বিভিন্ন লোভ তারা দিত। ধীরে ধীরে বনী ইসরাইল জাতি লোভী এবং স্বার্থপর জাতি হয়ে আল্লাহর যে আইন সেগুলোকে পরিবর্তন করে ব্যবসায় পরিণত করেছে। অর্থাৎ আল্লাহর হুকুম একটা, তার ভুল ব্যাখ্যা করে সেগুলোকে ব্যবসার জন্য যেভাবে ব্যাখ্যা করা দরকার সেভাবে ভুল ব্যাখ্যা করেছিল এবং আল্লাহ তাআলা তাদেরকে ভয়ঙ্কর শাস্তি দিয়েছিল। এমনকি তারা জাকারিয়া আলাইসাল্লামকে হত্যা করেছিল এবং বিশৃঙ্খলা এবং অশান্তি এবং ফিতনা তাদেরকে চারিদিক থেকে ঘিরে ধরল। অর্থাৎ ওই জাতি এর আগ পর্যন্ত মোটামুটি শান্তিতে ছিল, তবে এই ঘটনার পরে তাদের মধ্যে বিভিন্ন ফিতনা ফাসাদ দ্রুততার সাথে ছড়িয়ে পড়ে। আগে যেই ঘটনা ঘটতে হয়তো 10 বছর লাগতো, সেই ঘটনা, সেই ফিতনা, সেই বিশৃঙ্খলা হয়তো 1 বছরের মধ্যে হয়ে যেত। এভাবে দ্রুত বেগে যত রকম ফিতনা আছে সব রকম ফিতনা তাদের দেশে, তাদের এলাকায় ছড়িয়ে পড়েছে। আরও আছে ইয়াহইয়া আলাইহিসসালামের ঘটনা। তার জাতি অনেক নবীদেরকে হত্যা করে এবং হত্যা করার কারণে হেরাদ নামক এক শাসক আল্লাহর আইন পরিবর্তন করেছিল। ওই সময় চাচা ভাতিজি বিয়ে অবৈধ ছিল। এক রাজা এই ধরনের উদ্যোগ গ্রহণ করলে তিনি নিষেধ করেন। আর ইয়াহইয়া আলাইহিসসালাম তখন গাছের লতা পাতা ফলমূল এগুলো খেয়ে সমাজ থেকে বাইরে গিয়ে বেঁচে থাকতেন। ওই রাজার দল ইয়াহইয়া আলাইহিসসালাম এবং তার আব্বা জাকারিয়া আলাইহিসসালামকে হত্যা করে। এই দুই জাতির উপরে আল্লাহ তাআলার আযাব নামতে থাকে এবং বিশৃঙ্খলার গতি অত্যন্ত বেড়ে যায় এই ঘটনার পর থেকে। আরও আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। এই সময় মূর্তি পূজা প্রচণ্ডভাবে বেশি ছিল। মেয়েদেরকে অভিশপ্ত মনে করে জন্মের পর পর মাটিতে জ্যান্ত কবর দেওয়া হতো। আর এই সমস্ত জাহেলিয়াতে ভরপুর ছিল। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, কাছাকাছি সময়ে কাবা ধ্বংস করার জন্য এক বাদশা তার হাতির বাহিনী নিয়ে আক্রমণ করেছিল। তবে আল্লাহ তাআলা তখন আবাবিল পাখিদের দিয়ে পাথর মেরে সেই হস্তি বাহিনীদের ধ্বংস করে দিয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর সেই যাবতীয় যেই জাহিলিয়াত সেগুলো আস্তে আস্তে দূর হতে থাকে। এরপরে আছে হযরত আইয়ুব আলাইহিসসালামের ঘটনা। তিনি অনেক ধন সম্পদ, সুস্বাস্থ্য এবং সন্তান সন্ততির অধিকারী ছিলেন। আল্লাহ তাআলা তাকে অনেক রকম নিয়ামত দিয়েছিলেন, তবে শয়তান তার পিছু নেয় এবং এই জিনিসগুলো তার জন্য পরীক্ষা হয়ে দাঁড়ায়। তার ধন সম্পদ শয়তান উড়িয়ে দেয়, সন্তান সন্ততি মেরে ফেলে এবং ওনার যে সুস্বাস্থ্য ছিল তার মধ্যে বিভিন্ন অসুখ বিসুখ দেখা দেয়। সেই অসুখ বিসুখ অবস্থায় তার কাছে স্ত্রীও দূরে চলে যায়। তবে আল্লাহ তাআলার দয়াতে তিনি এই এত কিছু হারিয়ে ফেলার পরেও আল্লাহর বিশ্বাস থেকে একটু দূরে সরেননি। আল্লাহ তাআলা বৃষ্টি দেন এবং তার অসুখ দূর হয়। তার যা হারিয়েছিল আল্লাহ তাআলা তার দ্বিগুণ তাকে ফিরিয়ে দেন। আমরা কোরআন থেকে জানতে পারি ইউনূস আলাইহিসসালামের জাতির ঘটনা। তারা দেবদেবীর পূজা করত, শিরক করত এবং তিনি তাদেরকে সতর্ক করলেন যে 3 দিনের মধ্যে
আল্লাহ তাআলা এই জাতিকে শাস্তি দিবেন, তবে তারা সেই খবর মেনে নেয়নি, সেই কথা শুনেনি। তখন তাদেরকে মেঘ গর্জন এবং গগন বিদারী যে শব্দ তা আক্রমণ করে এবং আবহাওয়া এইভাবে তাদের উপর চেপে বসে। আমরা জানি ইয়াসা আলাইহিস সালামের ঘটনা কোরআন থেকে 2 নম্বর সূরার 58 নম্বর আয়াতে এই বিষয়ে বলা আছে। ইয়াসা আলাইহিস সালাম ছিলেন ইলিয়াস আলাইহিস সালামের ছাত্র। তার জাতি বাল নামক দেবতার পূজা করত, আর এই শাস্তিস্বরূপ আল্লাহ তাআলা আবহাওয়াজনিতভাবে বৃষ্টি কমিয়ে দেন এবং খরায় ফলন কমিয়ে দেন, ফলে তাদের এলাকায় দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে। আমরা আরও জানতে পারি জুলকিফল আলাইহিস সালামের ঘটনা 21 নম্বর সূরার 85 থেকে 86 নম্বর আয়াতে এই বিষয়ে বলা হয়েছে। তিনি ইয়াসা আলাইহিস সালামের পরবর্তী পরিচালক হয়েছিলেন। জুলকিফল আলাইহিস সালামকে 3টি কারণে নির্বাচন করা হয়। ওনার 3টি গুণ ছিল। একটি হচ্ছে সিয়াম রাখতেন, তিনি তাহাজ্জুদের সালাত রাখতেন এবং তিনি রাগ করতেন না। তিনি ধর্ম প্রচার করতেন এবং অনেক ইসলামিক চিন্তাবিদ মনে করেন উনি ইরাক সিরিয়ায় ধর্ম প্রচার করতেন এবং ওনাকে হিজকিল আলাইহিস সালাম নামেও অনেকে চিনেন। আবার অনেকে নেপালের একটি জায়গাতে গৌতম বুদ্ধের সাথে ওনাকে তুলনা করেন। আমরা আরও জানি ইলিয়াস আলাইহিস সালামের ঘটনা। ইলিয়াস আলাইহিস সালামের জাতীয় বাল নামক দেবতার পূজা করত, শিরক করত এবং ইলিয়াস আলাইহিস সালামকে হত্যা করার উদ্যোগ নেয়। তখন আল্লাহ তাআলা ওনাকে অদৃশ্য জগতে, গায়েবের জগতে নিয়ে যান এবং ওই পূজা এবং শিরক করা জাতিকে ভবিষ্যতে শাস্তি দেওয়া হবে ভয়ঙ্করভাবে। আরও আছে ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা। ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা বলা আছে 19 নম্বর সূরা 56 থেকে 57 নম্বর আয়াতে। অবিশ্বাসীদের অত্যাচারে তিনি অনুসারীদেরকে সহ ইরাকের বাবিল থেকে মিশরে স্থানান্তর হন। তিনি অনেক কিছু আবিষ্কার করেন, যেমন কলম, সুই সুতা, সেলাই করা পোশাক, অঙ্ক, জ্যোতির্বিদ্যা, লোহার অস্ত্র, ওজন মাপার যন্ত্র, এসব তিনি আবিষ্কার করেন। লোহার অস্ত্র ব্যবহার করে তিনি কাবিলের বংশধরদেরকে পরাজিত করেছিলেন। অর্থাৎ এভাবেই বিভিন্নভাবে বিভিন্ন নবীরা যে জাতিদের উপর এসেছিলেন তাদের এক এক জাতির এক এক রকমের অপরাধ ছিল, পাপ ছিল এবং তাদের পাপের ধরন অনুযায়ী আল্লাহ তাআলা এক এক জাতিকে এক এক রকম আবহাওয়া বিষয়ক আযাব দিয়েছিলেন। কাউকে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন, কাউকে তাপ বাড়িয়ে দিয়েছিলেন, কাউকে বিদ্যুৎ দিয়ে আঘাত করেছেন, কাউকে আঘাত করেছেন বিভিন্ন রকম আবাবিল পাখির মতো অস্ত্র দিয়ে। এভাবে এক এক জাতিকে আল্লাহ তাআলা এক এক রকমভাবে আবহাওয়া দিয়ে, বিরূপ আবহাওয়া দিয়ে তাদেরকে শাস্তি দিয়েছিলেন। আর এই বিষয়গুলো থেকেও সমাজের যারা অর্থনীতিবিদ আছে, যারা ফার্মেসি এবং ডাক্তারি পড়াশোনার সাথে জড়িত, যারা অপরাধ বিজ্ঞানী, তারা সমাজের অপরাধ দেখে, যারা আলেম আছেন, কোরআনের প্রকৃত আলেম, তারা সমাজের এই ধরনের বিভিন্ন রকম অপরাধ দেখে বুঝতে পারেন যে কি কি ধরনের আবহাওয়াজনিত আযাব আসতে পারে। আবার বিভিন্ন আবহাওয়াজনিত আযাব দেখেও অনেক বিজ্ঞানী ঠিক তার উল্টোটি বুঝতে পারেন যে ওই সমাজে, ওই এলাকাতে কি কি ধরনের পাপ বেশি হচ্ছে। কোরআনে আকাশের আবহাওয়াজনিত বিষয় যেমন বলা আছে, পানির নিচরের
গভীর সাগরের আবহাওয়াজনিত বিষয় যেমন বলা আছে, ঠিক তেমনি মাটির এবং ভূত্বকের যে আবহাওয়াজনিত বিষয় সেই বিষয়গুলো বলা আছে। কোরআনের 35 নম্বর সূরার 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পাহাড়ের যে বিভিন্ন রং হয় সেই বিষয়ে আমাদের জানিয়েছেন। নর্মালি আমরা কালো এবং খয়েরি মাটির পাহাড়ের সাথে পাথরের সাথে পরিচিত, তবে পাহাড়ের রঙও যে বিভিন্ন রকম হতে পারে সেই বিষয়ে আমরা জানতে পারি 35 নম্বর সূরার 27 নম্বর আয়াতে। এখানে আল্লাহ তাআলা বলেছেন, তুমি কি দেখোনি আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতঃপর তা দিয়ে আমরা বিভিন্ন বর্ণের ফলমূল উৎপাদন করি, আর পাহাড়ের মধ্যে রয়েছে নানা রকমের সাদা ও লাল গিরিপথ এবং কালো রঙেরও আছে। অর্থাৎ এখানে সাদা, লাল এবং কালো রঙের যে পাহাড় হতে পারে সেই বিষয়ে বলা হয়েছে। আল্লাহু আকবার। আমরা ডেড সি বা মৃত সাগর সম্পর্কে জানতে পারি। এই এলাকার আবহাওয়া অন্যান্য জায়গা থেকে ব্যতিক্রম, তার কারণ এই এলাকাটি অন্য জায়গা থেকে নিচু জায়গা। কোরআনে আল্লাহ তাআলা 30 নম্বর সূরা 2 থেকে 3 নম্বর আয়াতে বলেছেন, আগুলিবাতির রুম ফি আদনা আরদি ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। যার অর্থ হচ্ছে রোমানরা পরাজিত হয়েছে নিকটবর্তী নিচু অঞ্চলে, আর তারা তাদের এই পরাজয়ের পর শীঘ্রই জয়লাভ করবে। আগেকার দিনে এই শব্দটি অর্থাৎ আদনা শব্দটির অর্থ ছিল নিকটবর্তী এলাকা, তবে পরবর্তীতে বিজ্ঞানীরা বর্তমানে স্যাটেলাইট আবিষ্কারের পর এবং বিভিন্ন রকম নতুন প্রযুক্তি আবিষ্কারের পর জানতে পেরেছে যে এই এলাকাটি শুধু নিকটবর্তী এলাকা না, বরং এই এলাকাটি সবচেয়ে নিচু এলাকা। সমুদ্রপৃষ্ঠ থেকে মাপলে এই এলাকাটি সবচেয়ে নিচু এলাকা, আর এই এলাকাটির কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। কোরআনে আরও বলা হয়েছে পানি সংরক্ষণকারী পাথরের কথা, পোরোয়াস রক, যার অর্থ যেই পাথরগুলো ভেতরে বায়ু কুঠরি থাকে, অর্থাৎ ওজনে হালকা পাথর। এই পাথরগুলো কোরআনের 2 নম্বর সূরার 74 নম্বর আয়াতে এর উদাহরণ পাওয়া যায়। কোরআনে আরও বলা আছে কয়লার কথা। কোনো একটি এলাকায় ভূমিধস হলে ওই এলাকার জীবজন্তু এবং গাছপালা দীর্ঘদিন মাটির নিচে তাপে থাকতে থাকতে তা জ্বলে তেল তৈরি হয় এবং অনেক সময় কয়লা তৈরি হয়, যেগুলো দিয়ে আমরা আগুন জ্বালাই। এই বিষয়ে 2 নম্বর সূরার 24 নম্বর আয়াতে বলা হয়েছে। কোরআনে এখানে বলা হয়েছে, ফাইল্লাম তাফআলু ওয়ালা তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু উইদ্দাতিল লিল কাফিরিন। আর যদি তোমরা তা না করো, আর কখনো তোমরা তা করতে পারবে না, তাহলে জাহান্নামের আগুনকে ভয় করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর। এই যে কয়লা, এই কয়লাও এক ধরনের জীবাশ্ম পাথর, দীর্ঘদিন মাটির নিচে জমে জমে সেগুলো এক ধরনের গাছ, এগুলো জমে এক ধরনের পাথরে পরিণত হয় এবং তা দিয়ে আমরা আগুন জ্বালাতে পারি। এই বিষয়েও আবহাওয়াজনিত বিষয়েও আমরা কোরআনে পাই। আমরা আরও পাই বিভিন্ন রকম পাথরের ফাটলের কথা, যেগুলো ফেটে পানি বের হয়ে আসে। 2 নম্বর সূরার 74 নম্বর আয়াতে এই বিষয়ে আমরা জানতে পারি। আমরা জানতে পারি আবহাওয়াজনিত ভূমিকম্পের কথা, যা সচরাচর হয় না, মাঝে মধ্যে হয়। 67 নম্বর সূরার 16 নম্বর আয়াতে এই বিষয়ে বলা হয়েছে, তোমরা কি এ থেকে নির্ভয় হয়েছ যে যিনি আসমানে আছেন তিনি তোমাদের সহ জমিনকে ধসিয়ে দিবেন না, অতঃপর তা হঠাৎ করে থরথর করে কাঁপতে থাকবে।
এখানে আল্লাহ তাআলা ইয়াখশিফা শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ ধসিয়ে দেওয়া, এবং আরও একটি শব্দ ব্যবহার করেছেন তামুর, যার অর্থ হচ্ছে কেঁপে ওঠা, অর্থাৎ ভূমিকম্প। প্রাকৃতিক এই ধরনের আযাবগুলোও আমরা জানতে পারি। আমরা জানতে পারি ভূমিধস এর কথা। 17 নম্বর সূরার 68 নম্বর আয়াতেও এই ধরনের আবহাওয়াজনিত পরিবর্তন আমরা জানতে পারি। তোমরা কি নিরাপদ হয়ে গিয়েছ? তিনি তোমাদের স্থলভাগের কোনো অংশ ধসিয়ে দিবেন না, অথবা তোমাদের ওপর শিলা বর্ষণকারী ঝড়ো হাওয়া প্রেরণ করবেন না। অতঃপর তোমরা তোমাদের জন্য কোনো অভিভাবক পাবেন না। এখানে স্থলভাগ ধসিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ অনেক সময় একটি জায়গার নিচে যখন শূন্যতা তৈরি হয়, সেই জায়গাটি উপর থেকে নিচে দেবে যায়, আর একে ভূমিধস বলে। আরও আছে মাটির সম্প্রসারণের কথা। আমরা জানতে পারি যে আল্লাহ তাআলা যেমন রিজিক সংকীর্ণ করতে পারেন, তেমনি রিজিক বিস্তৃতও করতে পারেন। আল্লাহ তাআলা সংকুচিতও করে দিতে পারেন, আবার বিস্তৃতও করে দিতে পারেন। যখন মাটি থেকে পানি কমে যায় তখন তা ফেটে যায়, আবার যখন মাটিতে পানি আসে তখন সেই মাটি বিস্তৃত হতে পারে। এই বিষয়ে আমরা 41 নম্বর সূরার 39 নম্বর আয়াতে জানতে পারি। আমরা আরও জানতে পারি ফল্ট লাইনের কথা। ফল্ট লাইন সম্পর্কে আমরা জানতে পারি 86 নম্বর সূরার 12 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে ওয়াল আরদি যাতিস সাদআই, যার অর্থ হচ্ছে সাদাউন শব্দের অর্থ হচ্ছে ফাটল। অর্থাৎ অনেক সময় পৃথিবীর ভিতরে আছে গলিত লাভা, যা শক্ত ভূত্বক দ্বারা আবৃত, আর এগুলোতে অনেক সময় ফেটে বিভিন্ন রকম ভাগ হয়ে যায়, আর এই সংক্রান্ত বিষয়েও আমরা জানতে পারি। অর্থাৎ আবহাওয়াজনিত বিষয় আমাদের চারপাশে প্রচুর ছড়িয়ে আছে। আকাশ, মাটি, পানি, বাতাস, মেঘ, এই সব কিছুই আমাদের চারপাশের পরিবেশের মধ্যে আছে। সূর্যের কারণে যেমন আমাদের খাবার তৈরি হয়, ঠিক একই রকমভাবে চাঁদের নড়াচড়ার কারণে জোয়ার ভাটা সৃষ্টি হয়। আর এভাবেই দিনের প্রাণী এবং জীবগুলো আলাদা, রাতের প্রাণী এবং জীবগুলোর মধ্যেও আলাদা বৈশিষ্ট্য দেখা যায়। আর এভাবে আমাদের প্রাকৃতিক বৈচিত্র্যে আমাদের চারপাশ ভরপুর হয়ে আছে। কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন বড় বড় বিষয়ের শপথ করেছেন, আর আল্লাহ যে বিষয়গুলোর শপথ করেছেন সেই বেশিরভাগ বিষয়গুলোই আবহাওয়াজনিত বিষয়, অর্থাৎ বড় বড় বিষয় যেগুলো আমরা আমাদের চারপাশে দেখতে পাই। যেমন এর মধ্যে আছে 51 নম্বর সূরার 1 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শপথ করেছেন ধূলি ঝড়ের, তারপরে পানি বহনকারী মেঘমালা, তারপরে মৃদু বাতাসে চলমান যেই নৌযান বা জাহাজ থাকে তাদের। আরও শপথ করেছেন নির্দেশ বন্টনকারী ফেরেশতার। আল্লাহ কসম করেছেন সুন্দর আকাশের, এবং আরও কসম করেছেন এরকম অনেক কিছুর, যে বিষয়গুলো আকাশ, বাতাস, মাটি, পানি, মেঘ, বিদ্যুৎ, পাহাড়, এই বড় বড় বিষয়গুলোর সঙ্গে সম্পর্কিত। যেমন 52 নম্বর সূরার 1 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা পাহাড়ের শপথ করেছেন। 52 নম্বর সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আকাশের শপথ করেছেন। এই সূরারই 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তরঙ্গ বিক্ষুব্ধ সাগরের শপথ করেছেন। এভাবে আল্লাহ তাআলা অনেক কিছুর শপথ করেছেন। যেমন সূরা মুরসালাত
76 নম্বর সূরার 1 থেকে 5 পর্যন্ত আল্লাহ তাআলা প্রথমে বাতাসের শপথ করেন, তারপর ঝড়ের শপথ করেন, তারপরে মেঘ বৃষ্টির শপথ করেন, তারপরে মেঘ পৃথককারী বাতাসের শপথ করেন, আরও শপথ করেন কোরআনের বিভিন্ন মালাইকা ফেরেশতা। অর্থাৎ সব বড় বড় যে বিষয়গুলো সেই সম্পর্কিত আবহাওয়াজনিত যে বিষয়গুলো আল্লাহ তাআলা সেই বিষয়ে শপথ করেন। আমরা তেমন শপথ পাই 84 নম্বর সূরা অর্থাৎ ইনশিকাক এর 16 নম্বর আয়াতে। এখানে আল্লাহ তাআলা শপথ করেছেন পশ্চিম আকাশের লালিমার, এবং আরও শপথ করেছেন রাতে যা দেখা যায়, যা আসে, এবং শপথ করেছেন পূর্ণ চাঁদের, চাঁদ যখন পূর্ণতা পায়। সূরা বুরুজের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শপথ করেছেন বহু কক্ষ বিশিষ্ট আকাশের, এবং দিনের বেলার কসম করেছেন যখন রোদ থাকে। আল্লাহ তাআলা সূরা তারিকে শপথ করেছেন 1 নম্বরে শপথ করেছেন কসম আকাশের এবং রাতে যা আগমন করে। আল্লাহ তাআলা বলেছেন 86 নম্বর সূরার 11 নম্বর আয়াতে বৃষ্টি সম্পন্ন আসমানের শপথ করেছেন এবং বিদীর্ণ জমিনের শপথ করেছেন। আল্লাহ তাআলা সূরা বালাদে 90 নম্বর সূরার 1 নম্বর আয়াতে নগরী, যেখানে মানুষ নগর এবং শহরের মধ্যে থাকে, তেমন নগরের শপথ করেছেন। আল্লাহ তাআলা 91 নম্বর সূরার 1 থেকে 7 পর্যন্ত অনেকগুলো আবহাওয়াজনিত বিষয়ের শপথ করেছেন। এর মধ্যে প্রথমে করেছেন সূর্য এবং সূর্যের আলো, এরপরে চাঁদের শপথ করেছেন, এরপরে দিনের শপথ করেছেন যখন সূর্য ওঠে, এরপর রাতের শপথ করেছেন যখন সূর্য ঢেকে যায়, এরপর আকাশের শপথ করেছেন, এরপর জমিনের শপথ করেছেন, এরপর শপথ করেছেন আমাদের নফসের, অর্থাৎ চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক এবং চিন্তা, এগুলোর মাধ্যমে আমরা আবহাওয়াজনিত বিষয়গুলোকে দেখতে পাই, শুনতে পাই, অনুভব করতে পারি, চিন্তা করতে পারি। আমাদের সবগুলো নফসের মাধ্যমে। আরও বড় আবহাওয়াজনিত বিষয়ের মধ্যে আল্লাহ তাআলা সূরা লাইল 92 নম্বর সূরার 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শপথ করেছেন রাত এবং দিনের। 93 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 1 এবং 2 নম্বর আয়াতে সূরা দোহার শপথ করেছেন পূর্বাহ্নের এবং রাতের যখন তা অন্ধকার। আর এভাবে আল্লাহ তাআলা অনেকগুলো বিষয়ে শপথ করেছেন। এবং সূরা আসরের 103 নম্বর সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন। সময়ও আমরা সময়ের মাধ্যমে বিভিন্ন আবহাওয়াজনিত যে পরিবর্তনগুলো, সেই পরিবর্তনগুলো লক্ষ্য করি। গ্রীষ্মে একরকম আবহাওয়া, বর্ষায় বৃষ্টি হয়, শরতে সাদা মেঘ, হেমন্ততে পাকা ধান, শীতে ঠান্ডা এবং বসন্তে ফুলের সমারোহ, আবার ঘুরে ফিরে গ্রীষ্মের ফল, বিভিন্ন ফল ফলাদি আমরা পেয়ে থাকি। আর এভাবেই আল্লাহ তাআলা যেই বড় বড় শপথগুলো করেছেন তার প্রত্যেকটির মধ্যেই বিশেষত্ব আছে। আর এই বড় বড় প্রত্যেকটি বিষয় আবহাওয়ার সঙ্গে জড়িত, যার মধ্যে একটু পরিবর্তন হলেই আমাদের জন্য তা বিশাল প্রভাব নিয়ে আসে। সামান্য একটু রোদ বেড়ে গেলেই আমরা সহ্য করতে পারি না, আবার প্রচণ্ড ঠান্ডা নেমে আসলেও আমরা সহ্য করতে পারি না। বৃষ্টি না হলেও আমাদের খাবারের সমস্যা হয়, আবার অনাবৃষ্টি হলে আমরা প্রচণ্ড দুর্ভিক্ষের মধ্যে পড়ে যাই। বিভিন্ন ফল এবং ফুলের মধ্যে সেই সময়কার যে অসুখ বিসুখগুলো থাকে সেগুলো থেকে আমরা খাবার ও চিকিৎসা পাই। আর এভাবেই আবহাওয়া সব কিছু যে মানুষের জন্যই তৈরি করা হয়েছে সেই বিষয়টি আমরা বুঝতে পারি।
আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আকাশ এবং মাটির মধ্যকার যা কিছু আছে সব কিছু আল্লাহ আমাদের মানুষদের জন্য সৃষ্টি করেছেন, পৃথিবীবাসীর জন্য সৃষ্টি করেছেন। পৃথিবীর প্রতিটি প্রাণীর, উদ্ভিদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা এভাবে করেছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক নিয়ামতের মধ্যে আছি, অনেক সুন্দর পরিবেশে আছি এবং নাতিশীতোষ্ণ এলাকায় আছি, যার ফলে আমাদের তেমন কোনো কষ্ট নেই। তবে পৃথিবীর অনেক এলাকাতেই বৈরী আবহাওয়া থাকার কারণে, অত্যন্ত গরম এবং অত্যন্ত ঠান্ডা হওয়ার কারণে তাদের জন্য আবহাওয়া সংবাদ খুব জরুরি হয়। তারা একদিনের প্রস্তুতি না নিয়ে রাখলে পরের দিনই তাদের মৃত্যু নিশ্চিত থাকে, আর এ কারণে তাদের আবহাওয়া সংবাদ অত্যন্ত জরুরি। প্রযুক্তির উৎকর্ষ সাধনের ক্রমধারায় একসময় এমন সময় আসবে যে প্লেন মেঘের উপর দিয়ে ঔষধ ছিটিয়ে দেবে এবং সেই এলাকাতে বৃষ্টি হবে। তবে সেই ধরনের কৃত্রিম বৃষ্টি কখনোই আমাদের কাম্য না, কারণ সেগুলো ভারসাম্যপূর্ণ বৃষ্টি হবে না, বরং আল্লাহ তাআলা তার মালাইকাদের মাধ্যমে যেভাবে বৃষ্টি দেন সেটি আমাদের জন্য কাম্য। আমরা যদি নিয়মিত জাকাত এবং কুরবানি দেই তাহলে আল্লাহ তাআলা সেই হিসাব অনুযায়ী আরও বহু গুণে আমাদেরকে বৃষ্টির পানি ফিরিয়ে দেন, আর এই বৃষ্টির পানি হচ্ছে রিজিকের মূল উৎস। এমন এক সময় আসবে যখন দাজ্জাল ঘোষণা দিয়ে বৃষ্টি নামাতে পারবে এবং এরকম বিভিন্ন রকম ঘটনা করার মাধ্যমে আবহাওয়ার সংবাদ আগে দিয়ে মানুষদেরকে অবাক করে দিয়ে নিজেকে আল্লাহ দাবি করে বসবে এবং তখন মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা সেই রকম গজব থেকে আমাদেরকে রক্ষা করুন, সেই সমস্ত পরীক্ষা থেকে আমাদের রক্ষা করুন। সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত যে মুখস্থ রাখতে পারবে তার কোনো ক্ষতি দাজ্জাল করতে পারবে না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো জাতি, যদি কোনো ব্যক্তি আমার কাছে রিজিক চায়, আমার ইবাদত ঠিক মতো করে, তাহলে আমি তাদেরকে নিয়ামত এবং রিজিক দিব উপর থেকে এবং নিচের থেকে। অর্থাৎ উপর থেকে আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন এবং নিচের থেকে আল্লাহ তাআলা ফসলে ভরপুর করে দিবেন, অর্থাৎ কোনো খাবারের অভাব হবে না। অথচ বিভিন্ন রকম সুদি পলিসির কারণে আমাদের চারপাশে দ্রব্যমূল্যের অনেক উচ্চ অবস্থা এবং মানুষের বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়িয়ে আছে। আর এই সমস্ত বিষয়ের প্রধান কারণ হচ্ছে কোরআন বিরোধী পলিসি বাস্তবায়ন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের চারপাশে যত রকম ফিতনা ফাসাদ এবং যত রকম আযাব দেখতে পাও, এগুলো হচ্ছে তোমাদের হাতের কামাই, তোমাদের সিদ্ধান্তের ফলাফল, তোমাদের সুদী সিদ্ধান্তের ফলাফল, সুদী পলিসি বাস্তবায়নের ফলাফল। কোরআনে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে এগুলো বলে দিয়েছেন। শুনতে অনেক কিছুই ভালো শোনায় শুরুর দিকে, তবে এগুলোর পরিণতি যে কত ভয়ঙ্কর তা আমরা আযাব আসার আগে বুঝতে চাই না। দেশের বড় বড় রাষ্ট্র পরিচালক এবং বিশ্ব পরিচালকরাও তা বুঝতে চান না। যেমন অনেক সুদী পলিসি আমাদের চারপাশে বাস্তবায়িত হয়ে আছে, অথচ আমরা এগুলোর বদলে কিছুই বলছি না, অথচ এগুলোর প্রভাব আছে আমাদের আবহাওয়া এবং পরিবেশের উপর। যেমন উন্মুক্ত তথ্যাধিকার, অর্থাৎ একজনের তথ্য, গোপন তথ্য অন্যজনে জানা। ফ্রি সেক্সের যে কালচার, যেমন পতিতাবৃত্তি বৈধ অবস্থায় আছে, অথচ বিয়ে দায়িত্ব নিয়ে করার মতো কেউ নাই।
সমকামিতা অনেক জায়গায় বৈধ, কালো জাদু অনেক জায়গাতে বৈধ। আমাদের মিষ্টি কথার মাধ্যমে বলা হয়ে থাকে ধর্ম যার যার, উৎসব সবার, অথচ সূরা কাফিরুনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। আরও অনেক বিষয় আছে যেগুলো অবৈধ কিন্তু সুন্দর এবং মিষ্টি কথায় তা আমাদের সামনে ভালো করে সুন্দর করে তুলে ধরা হয়, যেমন আমার দেহ আমার ইচ্ছা। যেমন সুদি পলিসির নামে জনপ্রতি সুদি অর্থে, সুদি ঋণে ফ্রিজ, এসি, গাড়ি, কোল্ড স্টোরেজ এগুলো দেওয়া। যেমন সুদি অর্থে উঁচু উঁচু ইট ভাটা দালান তৈরি করা। এর মাধ্যমে মুসলিমদের সংখ্যা বাড়ে না, বরং সুদীদের বংশ বাড়তে থাকে, যারা জাকাত দেয় না, কোরবানি দেয় না, ফলে আল্লাহ তাআলার যে বৃষ্টি সেই বৃষ্টি আর ফিরে আসে না। এছাড়াও আছে বিভিন্ন রকম অবৈধ ক্রসিং, যেমন স্পার্ম ব্যাংক, গর্ভ ভাড়া দেওয়া, বিভিন্ন রকম উন্নত যোদ্ধা তৈরি করতে কোনো রকম বিয়ে বহির্ভূত সন্তান উৎপাদন। আরও আছে সুদি অর্থে যেই শিক্ষা, অর্থাৎ আমার অর্থ আমি যেমন ইচ্ছা তেমন, যেখানে ইচ্ছা সেখানে খরচ করি, অন্যের কি লাভ বা ক্ষতি হলো তা দেখার বিষয় না। এরপরেও আছে ফ্রিল্যান্সিং, এর মাধ্যমে ইনকাম, এবং বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সফটওয়্যারের মাধ্যমে ইনকাম, যার ফলে কোনো খাদ্য উৎপাদিত হয় না, কোনো উপযোগ বাস্তব তৈরি হয় না, যা শুধুমাত্র বিনোদন তৈরি করে, এবং ছবি দেখে বা ভিডিও দেখে কারো পেট ভরে না, দরিদ্র গরিব কারো পেট ভরে না। আর এই সংক্রান্ত বিষয়ে যে ফ্রিল্যান্সিং বিষয়ক সহজ যে ইনকাম, এর ফলে মানুষ, এবং সহজ যে ঋণ দেওয়া হয়, এর ফলে মানুষ আল্লাহ বিমুখ হয়ে যায়, মসজিদ বিমুখ হয়ে যায়, ফজরের সালাত সহ সব কিছু থেকে দূরে সরে আসে। আরও আছে ক্যাশলেস সোসাইটি, অর্থাৎ হঠাৎ করে যদি নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় এবং তখন যদি ক্যাশ নোট না থাকে, তাহলে সেখানে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হবে। আর ক্যাশ বন্ধ করে দিলে নেটওয়ার্কের মাধ্যমে মানুষকে যাই করতে বলা হবে মানুষ তাই করবে, ভালো মন্দ বিচার না করে। বিয়ের নামে বিভিন্ন রকম অবৈধ ব্যবসা যেমন আমাদের চারপাশে চলছে। আবার ভ্রূণ হত্যা হয়ে, অর্থাৎ কন্যা পেটে এসেছে এই কথা শুনেই ভ্রূণ হত্যা হয়ে থাকে। এই সমস্ত অনেক বিষয় আমাদের চারপাশে ঘটছে, এবং আমাদেরই দেশে এই সমস্ত বিষয়ের অনেকগুলোই বর্তমানেও বাস্তব আছে। আর এগুলো থেকে আমাদের যে আবহাওয়া সেগুলো আরও খারাপ থেকে খারাপ হতে থাকবে, এবং আল্লাহ তাআলার আযাব আসতে থাকবে। এবং এর ফলশ্রুতিতে আমরা দেখছি বিভিন্ন রকম করোনা ভাইরাসের মতো আক্রমণ আমরা দেখতে পেলাম। আমরা আরও দেখতে পেলাম সামাজিক বিশৃঙ্খলার কারণে অনেকের মৃত্যু হলো, অনেক ছাত্র সমাজ অস্থির হয়ে মারা গেল, এবং এরকমভাবে বিভিন্ন রকম অস্থিরতা আমাদের চারপাশে আরও বাড়তে থাকবে যদি না আমরা আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসি। রিজিকের মূল উৎস হচ্ছে পানি, বৃষ্টি, যা আল্লাহ তাআলা উপর থেকে আমাদেরকে দিয়ে থাকে। আর কন্যা সন্তান হচ্ছে আমাদের আবহাওয়া ঘেরা এই পরিবেশের মধ্যে সবচেয়ে নিরীহ, যারা অন্যদের তুলনায় নিরীহ অবস্থায় থাকে। আর এই নিরীহ কারো রিজিক যখন কেড়ে নেওয়া হয়, তখন তার চিৎকার এবং তার অত্যাচারের প্রতিক্রিয়ায় আল্লাহ তাআলার যে মালাইকা এবং ফেরেশতা বাহিনী এবং ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা তাতে রিয়্যাক্ট করে, যারা আবহাওয়ার নিয়ন্ত্রক,
এবং তখন বিভিন্ন রকম সামাজিক যে ফিতনাগুলো আছে, সামাজিক যেই অবাধ যৌনতার কারণে যে সমস্ত বিশৃঙ্খলা তৈরি হয়, সেগুলোর কারণে আবহাওয়াজনিত বিভিন্ন রকম গজব আল্লাহ তাআলা একটির পর একটি দিতে থাকেন। যেমন কিনা বিভিন্ন নবীর জাতির পাপ ছিল বিভিন্ন রকম, এবং সেই অনুযায়ী আল্লাহ তাআলা তাদেরকে শাস্তিও দিয়েছেন বিভিন্ন রকম। আর এভাবে যদি বলতে হয় তাহলে আবহাওয়ার যেই ব্যাপকতা তা অনেক, আর আমাদের সবসময় সতর্ক থাকা উচিত। তার কারণ আল্লাহ তাআলা বলেছেন, এই সমস্ত আযাব আমি তোমাদের দিচ্ছি না, বরং এগুলো তোমাদেরই হাতের কামাই, তোমাদের সিদ্ধান্তেরই ফলাফল, তোমাদের কোরআন বিরোধী আচরণ এবং সুদী সিদ্ধান্ত বাস্তবায়নের ফলেই এগুলো তোমাদের দিকে ফিরে আসছে বারে বারে। এবং যতক্ষণ না তোমরা শুধরাবে ততক্ষণ আল্লাহ তাআলা এগুলো আরও বাড়াতে থাকবে। আর এই সব কিছু থেকে আমরা এখন শেষের দিকে চলে এসেছি। কিয়ামত আল্লাহ তাআলা লুকিয়ে রাখতে চান, তবে আমরা তাড়াহুড়ো করে সেই বিষয়টিকে আরও ত্বরান্বিত করতে চাই বিভিন্ন রকম কোরআন বিরোধী পলিসি বাস্তবায়নের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিন, সঠিক রাস্তায় চলার তৌফিক দিন। আমাদের রাষ্ট্র পরিচালক যারা সুদের মাধ্যমে আছেন, সুদের বাইরেও আছেন, যারা বিশ্ব পরিচালক হিসেবে আছেন, সুদের মাধ্যমে বা সুদের বাইরে যেমনই হোক, তাদের প্রত্যেকের বোধোদয় করুন এবং পৃথিবীকে সুন্দর এবং সমৃদ্ধ এবং স্বাস্থ্যকর, সবার জন্য কল্যাণকর একটি সুন্দর পৃথিবীতে পরিণত করতে আল্লাহ সাহায্য করুন। এবং আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত ভালো কাজ করে যেতে পারি যা আবহাওয়াকে সুন্দর করবে, এবং মুসলিম না হয়ে আমরা যেন কেউ মারা না যাই। আল্লাহ তাআলা আমাদের দুনিয়ায় যেমন সুন্দর আবহাওয়া দিয়েছেন, আল্লাহ যেন মৃত্যুর পরেও জান্নাতে আমরা যারাই আল্লাহর নিয়ম অনুযায়ী চলবো, আল্লাহর কোরআন অনুযায়ী চলবো, তাদের সবাইকে তেমন সুন্দর আবহাওয়াপূর্ণ জান্নাত দান করে। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।